السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহর অশেষ মেহরবানি আমরা আমাদের ফরজে আইন কোর্সের আজ 16তম সেশনে জয়েন করেছি। আমাদের ফিকুল মুআমালাতের আজকে দ্বিতীয় সেশন। গত ক্লাসে আমরা উপার্জন সংক্রান্ত বিধিবিধান এবং রিজিক নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের লেনদেন এবং উপার্জন এর সঙ্গে খুবই সংশ্লিষ্ট কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকের সেশনটি সাজিয়েছি। এর মধ্যে আছে ঋণ, তারপরে হচ্ছে সুদ ঘুষ, মেইনলি আর কি এই জিনিসগুলো। এর সঙ্গে আছে সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য ইসলামে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের সেশন। লেকচার শিটটা বেশ বড় হয়ে গিয়েছে, আমি এক্সপেক্ট করি নাই। তো এই জন্য লেট হয়ে গেল এগুলো প্রস্তুত করতে। আচ্ছা, আমার টাইম অলরেডি অনেকখানি চলে গিয়েছে, যার কারণে আর কোনো কথা না বলে আমরা শুরু করি। প্রথমত দেখুন, ঋণের সাথে কমপক্ষে আমরা মোটামুটি জীবন চলতে হলে কোনোভাবে না কোনোভাবে ইনভলভ হতে পারি। জীবনের কোনো পর্যায়ে হয় ঋণ গ্রহণ করা বা ঋণ কাউকে দেওয়া, ঠিক আছে? তো এইটা জীবনের একটা পার্টই বলতে গেলে। আমরা বাংলা একটা শব্দ ইউজ করি কর্জ, কর্জ বা কর্জ দেওয়া। এটা মূলত আরবি শব্দ করদন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত বাংলায় আমরা যেটাকে ঋণ বলি, সেটাই আরবি শব্দ কর্জ এর প্রতিশব্দ মূলত বাংলা। শরীয়তের পরিভাষায় ঋণ বা কর্জ বলা হয় দাফউ মালিন ইরফাকান লিমান ইয়ান্তাফিউ বিহি ওয়া ইয়ারদ্দু বাদালা। ঋণ হলো সহযোগিতার জন্য অপরকে মাল বা পণ্য প্রদান করা, বা বর্তমান যুগের হিসাবে তার টাকাটা ওই কিসের অন্তর্ভুক্ত, মানে যে জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় এমন কোন জিনিস প্রদান করা, যেন গ্রহীতা এর মাধ্যমে উপকৃত হয় এবং সেই মাল সেটা আবার ফেরত দেয় বা তার অনুরূপ আবার ফেরত দেয়, ঠিক আছে? একবারে যদি আপনি কাউকে কোনো কিছু দিয়ে দেন, সেটাকে বলা হয় আরবিতে হেবা। হেবা মানে হচ্ছে মানে দিয়ে দেওয়া কাউকে কোনো কিছু, গিফট, ঠিক আছে? আর কাউকে যদি এই শর্তে দেন যে না এটা দিব কিন্তু এটা আমাকে ফেরত দিতে হবে, তখন এটাকে আমরা ঋণ বলি। আর যখন এই কাজটা করা হবে, ঋণ দেওয়া হবে, তখন হচ্ছে আপনার কিছু হুকুম আহকাম, কিছু বিধান সাথে সাথে চলে আসে, যে বিধানগুলো আমাদের সকলের জানা জানা থাকা উচিত। আদারওয়াইজ একটু এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে অনেকাংশে এমন হতে পারে যে আপনার আহ এইটার দ্বারা অনেক গুনাহ অর্জিত হবে। তো এই জন্য এই ব্যাপারে সচেতনতা জরুরি, বোঝা জরুরি। যাই হোক, একজন লিখেছেন আপনি কথা শুনতে পাচ্ছেন না ভালো করে। এটা কি সবার জন্যই কেমন? আমাকে একটু মেসেজ দিয়ে জানান কাইন্ডলি অন্যরা যে সবাই কি কথা শুনতে পাচ্ছেন ভালোভাবে, ক্লিয়ারলি। যদি না হয় তাহলে সম্ভবত ওনার প্রবলেম, আর সমস্যা হলে তো আমার ঠিক করতে হবে। ওকে, ঠিক আছে। এখন সাউন্ড অনেক কম বলছেন অনেকে। এটার এটার আমি চেক করে দেখি আমার সাউন্ডের এখানে সিস্টেমটা ঠিক করা। আমার মাইক্রোফোনের সাউন্ড একবারে বাড়িয়ে দেওয়াই আছে, এর থেকে আর বাড়ানো সম্ভব না। উম, এর থেকে সাউন্ড জোরে বলতে হলে আমার অনেক বেশি জোরে কথা বলতে হবে। আর তো এই এতটুকুই সাউন্ড পাবেন এখন যেভাবে শুনতে পাচ্ছেন। আমার মানে সিস্টেম অনুযায়ী এর থেকে বাড়ানো আর সম্ভব নয়। আচ্ছা, ঠিক আছে, একটু কষ্ট করে শুনে নেন। অনেকে যেহেতু শুনতে পাচ্ছে। আর সবার ভলিউম আপ আছে কিনা এটা একটু চেক করে নিয়েন।
অনেক সময় ওই প্রবলেম থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের প্রথম টপিক হচ্ছে কর্জ, বা হচ্ছে আপনার ঋণ। এখন প্রথমত অবশ্যই ঋণ প্রদান ইসলাম একটা বৈধ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন, ঋণ দিয়েছেন। তারপরে আবার ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয়ও চেয়েছেন। ঋণ থেকে কারণ ঋণ নেওয়া এটা কোনো ভালো কাজ না। মানে আপনার আহ, অতি প্রয়োজন না হলে, এমন সিচুয়েশনে না আসলে আপনার ঋণ নেওয়া এটা কোনো মানে ইসের কাজ না, বুদ্ধিমানের কাজ না। তো এই জন্য কোনো জরুরত ছাড়া ঋণ নেওয়া যদিও জায়েজ, কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে যে মানুষ যে ঋণের মধ্যে যে থাকে সে আর অর্থনৈতিক ভাবে উন্নতি খুব একটা করতে পারে না। তো প্রয়োজনে ঋণ নেওয়া, মানুষের লাইফে এমন সিচুয়েশন আসতেই পারে যখন আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা ঋণ নিয়েছেন। আবার ঋণ থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছে। আবার ঋণ যেন ঠিক মতো আদায় করে দেওয়া যেতে পারে সেই জন্য ঋণ মুক্তির দোয়াও শিখিয়েছেন আল্লাহ রাসূল সাহাবীদেরকে। তো এমনকি অমুসলিমদের কাছ থেকেও ঋণ নিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বিপদ আপদে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নেওয়া যেতে পারে। তবে এখানে আমাদের সমাজে এখন যে বিষয়টা সব থেকে বেশি জরুরি, আমি মনে করছি এটা সবার একটু মাথায় রাখা উচিত। ঋণের সাথে অটোমেটিক যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ঋণ গ্রহণ করা বা দেওয়ার প্রশ্ন আসলেই সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখান থেকে লাভ করা বা উপকৃত হওয়ার একটা চিন্তা থাকে। মানে ঋণ যখন আপনি, যে ঋণ দাতা যিনি, তো এখানে মানে একদম প্রথমেই ক্লিয়ার কনসেপ্ট আমাদের মাথায় ঢুকাতে হবে যে ঋণটা এটা কোনো ব্যবসা না, এটা একটা সহযোগিতা, যেটা মানুষ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক আছে, মানুষের প্রতি সহযোগিতার উদ্দেশ্যে তাকে ঋণ দেওয়া। এখানে অন্য কোনো সুবিধা অর্জন যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা ঋণ থাকে না। ঠিক আছে, এটা আপনি এমন একটা পদ্ধতি অবলম্বন করে সম্পদ উপার্জনের চেষ্টা করা হচ্ছে এখানে, যদি আপনি মানে লাভের চিন্তা করেন যে আমি এত টাকা ঋণ দিব, আমার এখানে কি হইলো, তাইলে আমি এখানে তাহলে লাভটা কি আমার। যখনই এই লাভের চিন্তা আসবে তখনই বুঝতে হবে যে আপনি লাভ অর্জন করতে চাচ্ছেন এমন একটা উপায়ে যে উপায়টা আল্লাহ বৈধ করেন নাই, জায়েজ নাই এটা। ঠিক আছে, ঋণ দেওয়ার মাধ্যমে কোনোভাবেই সুবিধা অর্জন করা যাবে না কোনোভাবে। ঋণ দিতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আপনি দেন তাহলে সওয়াব পাবেন অবশ্যই। আর যদি ওই উদ্দেশ্য না থাকে, শুধু এমন একটা সিচুয়েশনে পড়ছেন যে মানুষকে দিতে হয় আর কি, না দিলে কি বলবে, তো সেই ক্ষেত্রেও এটা একটা উপকার হবে। আশা করি উপকারের সওয়াবটা পাবেন। কিন্তু কোন ধরনের সুযোগ মানে মুনাফার চিন্তা করা বা লাভের চিন্তা করা, আর্থিক প্রবৃদ্ধির চিন্তা করা, এইটা নিষেধ। এটা এই জিনিসটা প্রথমে একদম খুব ভালোভাবে আমরা মাথায় নিয়ে নিই। ঠিক আছে, তারপরে কিছু জিনিস আমরা আলোচনা করি এখানে। ঋণের ব্যাপারে সতর্কতা গ্রহণ করতে হবে। আগে বলে নেই, সামনে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসছে, তারপরে বলে নেই যে দেখুন, ঋণ এমন একটা জিনিস যে এখানে মানে এটা এটা নেওয়ার মধ্যে কোনো ইয়া নেই, মানে আপনার আখিরাতের কোনো কল্যাণ নাই। দিলে সওয়াব আছে অবশ্যই। তো আপনি দুনিয়ার প্রয়োজনে নিবেন এবং সেটা অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন, মানে এবং মানে চেষ্টা করবেন যে যে কোনো ভাবে যত দ্রুত সম্ভব ঋণটা একটা বোঝা আপনার উপর এটা আদায় করে দিতে পরিপূর্ণভাবে। কারণ আহ আমরা এই ব্যাপারগুলো খুব একটা খেয়াল করি না, ঋণ থেকে মুক্ত হওয়ার। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মৃত্যুবরণ করে ঋণের উপর, সে জান্নাতে প্রবেশ কি করে মানে কি বলে, সরি, মানে হাদিসের অন্য একটা হাদিসের মধ্যে আছে যে সে আটকে থাকে জান্নাতে যাওয়ার গেটে, সে জান্নাত প্রবেশ করতে পারে না। আবার সবকিছু ঠিক থাকলেও ঋণ যদি থাকে তাহলে, কারণ এটা একটা হকুল ইবাদ, সে বিষয়ে বিস্তারিত আসছে, সেদিন আমরা দেখবো। তো এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এটা যেন আমরা সবসময় সতর্ক থাকি। না প্রয়োজন করলে ঋণ নিব না, যদি নিয়ে ফেলি কিভাবে দেওয়া যায়, মানে এটা আপনার সবসময় একটা বোঝা মনে করতে হবে যে এটা যে করেই হোক আমার এটা দিয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব। এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের অন্তরে ঢোকাতে হবে। আচ্ছা, এবার আসেন ঋণ দানের ফজিলত। হাদিস এবং কোরআনের মধ্যে যেটাকে বলা হয়েছে কর্জে হাসানা, অর্থাৎ কর্জে হাসানা মানে হচ্ছে যে কর্জটা আপনি দেন কোনো ধরনের মুনাফা, কোনো ধরনের মানে কোনো অন্য কোনো উদ্দেশ্য ছাড়া, আর্থিকভাবে বা অন্য কোনোভাবে লাভবান হওয়ার উদ্দেশ্য ছাড়া, আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা পরকালের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি
পরকালে লাভের উদ্দেশ্যে আপনি যেই ঋণটা দেন সেটাকে বলা হয় কর্জে হাসানা মূলত। তো প্রথমত ঋণ সদাকার ন্যায় ফজিলতপূর্ণ। ঠিক আছে, আপনি যদি কাউকে, কোনো ব্যক্তিকে সহযোগিতার উদ্দেশ্যে ঋণ দেন, তাহলে দান সাদকা করলে যেরকম আপনি সওয়াব পেতেন, এটাও তার প্রয়োজন, তার প্রয়োজনে আপনি তাকে টাকা দিয়ে হেল্প করছেন, তো এই জন্য আপনি সেইটার সওয়াব পাবেন। ঠিক আছে, এমনকি কোন কোন জায়গা দান সাদাকার চেয়েও বেশি মর্যাদাপূর্ণ বলা হয়েছে। এখন এটা আপনারা বলবেন কেন, দান সাদকা তো একবারে দিয়ে দেওয়া, এটা তো অনেক বেশি মানে ফজিলতপূর্ণ হওয়ার কথা। কিন্তু দেখুন, যে ব্যক্তি দান করছে বা যেই টাকাটা আপনি দান করার চিন্তা করছেন, আপনার অন্তরে তো অলরেডি আছেই যে এটা আপনি দিয়েই দিবেন মানুষকে। এটা তো আর আপনার মানে এইটার ব্যাপারে আর আপনার কোনো আগ্রহ নাই বা অ্যাটাচমেন্ট নাই, এটা আপনি নিজের মনেই করতেছেন। আপনি ধরেন আলাদা করে 1,000 টাকা রেখেছেন যে এটা আপনি দান করবেন, কোথাও দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসে দিবেন, এতিমকে দিবেন, গরিব অসহায়কে দিবেন, ভালো কাজে ব্যয় করবেন। তো আপনার অন্তর থেকে এই আশা অলরেডি চলে গেছে যে এই টাকার উপর আপনার কোনো কি নাই, মানে আপনি এখান থেকে উপকৃত হবেন না, আপনার প্রয়োজন এটা ব্যয় করবেন না, এটা আপনি অলরেডি মাইন্ড সেট করে নিচ্ছেন, এটা দেওয়া আপনার জন্য সহজ। কিন্তু যে ব্যক্তি ঋণ দিচ্ছে, সে নিজের টাকা যেটা সে নিজের জন্য খরচ করবে, নিজে উপকৃত হবে বলে রেখেছে, এই টাকা সে আরেকজনকে দিয়ে দিচ্ছে, যদিও সাময়িক সময়ের জন্য, কিন্তু তারপর তো নিজের হাত ছাড়া হচ্ছে এটা। এই যে অ্যাটাচমেন্টটা, সে একটা মানে স্যাক্রিফাইস করছে এখানে। তো এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এটা দান সৎকার চেয়ে বেশি মর্যাদাপূর্ণ, যেটা হাদিসের মধ্যে এসেছে। ঠিক আছে, আর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটা লেখা দেখতে পেল যে সাদাকার নেকি 10 গুণ বৃদ্ধি করা হয় আর ঋণ দানের নেকি 18 গুণ বৃদ্ধি করা হয়। তো অবশ্যই সেটার ভেতর ফজিলত আছে, ঋণ দিলে অনেক সওয়াব। দ্বিতীয়ত আমরা জানি যে ইসলামে বিভিন্ন ক্ষেত্রে দাস মুক্তি করার, তারপরে হচ্ছে আপনার মানে কৃতদাস আজাদ করে দেওয়ার অনেক বড় সওয়াব হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, কিন্তু কর্জে হাসানা বা ঋণ প্রদানের মাধ্যমে মুক্ত করলে, গোলাম আজাদ করলে যে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়, সেই নেকি পাওয়া যায়। হাদিসের মধ্যে এসেছে যে এটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে মান মানাহা মানিহাতা লাবানিন আও ওয়ারাকিন আও হাদ্দা যুকাকান কানা লাহু মিসলাইত ফি রাকাবাতিন। যে ব্যক্তি একবার দহন করা দুধ দান করে, অথবা টাকা পয়সা ধার দেয়, অথবা পথ হারা ব্যক্তিকে সঠিক পথের সন্ধান দেয়, তার জন্য রয়েছে একটি গোলাম মুক্ত করার সমপরিমাণ সওয়াব। ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণের ওসিলাই মানুষকে মুক্তি দেন এবং এর মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করা যায়। স্বাভাবিকভাবে এটা তো মানে শুধুমাত্র ঋণের সাথে সম্পৃক্ত না, আপনি যে কোনো ভাবে অন্যের উপকার করার টেন্ডেন্সিটা রাখলে বা উপকার করতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপকার করবেন, সেগুলো অন্যান্য অনেক হাদিস দ্বারা প্রমাণিত। যে যেখানে আছে যে আল্লাহ ওই বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকবেন যে বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে থাকবে ততক্ষণ পর্যন্ত। ঠিক আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, হাদিসের মধ্যে এসেছে। তো অবশ্যই ঋণের ব্যাপারে স্পেসিফিক হাদিসও আছে যে এটা বিপদ আপদ দূর করে, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ মুসিবতে পড়া ব্যতীত তো ঋণ নেয় না আসলে, হ্যাঁ, নরমালি। তো যে ব্যক্তি মুমিন বান্দার বিপদ আপদ দূর করে এই দুনিয়া, আল্লাহ আখিরাতে তার বিপদ আপদ দূর করবেন। কোনো অভাবগ্রস্ত লোকের সাহায্যের মাধ্যমে তার রাস্তা যদি সহজ করে দেন, আল্লাহ আপনার রাস্তা কিয়ামত দিন সহজ করে দিবেন। তো এগুলো তো অবশ্যই সেটার ক্যাটাগরির মধ্যে পড়বে। আচ্ছা, এবার হচ্ছে কিছু নিয়ম বা আদব, এগুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো তো ফজিলত শুনলাম, বাকি কিছু বিধান আমাদের মাথায় রাখতে হবে, কিছু নীতিমালা এবং শিষ্টাচার, আদব এবং প্লাস হচ্ছে রুলস। এক নাম্বার হচ্ছে ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা যাবে না, কোনো মাধ্যমে কোনো উপকার হাসিল করা হারাম, এটা মনে রাখতে হবে। এটা কেমন যেন ঘুষ নেওয়ার মতো আর কি। ঠিক আছে, তো এখানে বিস্তারিত আছে, আপনি একটু পড়ে নিন, যদি সময় সংক্ষিপ্ত আমি খুব দ্রুত যাচ্ছি। কোনো ধরনের উপকার গ্রহণ করা যাবে না, প্লাস গিফটও গ্রহণ করা যাবে না। যাকে আপনি ঋণ দিচ্ছেন তার থেকে আপনি গিফটও নিতে পারবেন না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি, একটা মূলনীতি বলে দিই, এখানে সামনে আরো অনেক কিছু আসতেছে, সবকিছুর মধ্যে মানে
একটা জিনিস বলি, সেটা হচ্ছে ঋণ দেওয়ার ফলে ঋণ গ্রহীতার থেকে কোন ধরনের উপকার লাভ করা যাবে না। এমনকি আপনার মানে ফিকহের, আমরা তো ফিকহের কিতাবে, ক্লাসিক্যাল ফিকহের কিতাবে লেখা আছে যে আপনি তার গাছের ছায়ার নিচে ছায়া নিতে পারবেন না। চিন্তা করেন ব্যাপারটা। মানে যেই ব্যক্তিকে আপনি ঋণ দিয়েছেন তার গাছের নিচে আপনি ছায়া নিচ্ছেন, ফকিরা বলছেন এটাও আপনি নিতে পারবেন না। ঠিক আছে? দাওয়াত খাওয়া, হাদিয়া নেওয়া, অন্য অন্য কিছু নেওয়া সেটা তো অনেক পরের কথা। আপনি তার ছায়ায় অবস্থান করতে পারবেন নি পারবেন কিনা এই ব্যাপারেও ফকিরা নিষেধ করেছেন। ঠিক আছে? স্কলার নিষেধ করেছেন। কেন? কারণ হচ্ছে ও তো আপনার ঋণ দিয়েছেন এইজন্য আপনাকে বলবে ঠিক আছে আপনি দাঁড়ান। আপনি ছায়া খান, সমস্যা নাই। ছায়ায় মানে উপভোগ করুন। কিন্তু আসলেই কি ও মনের থেকে আপনাকে পারমিশন দিচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তো ব্যাপারটা এমন হচ্ছে যে আপনি একজনকে ঋণ দিচ্ছেন। এখন তার সঙ্গে আপনার আগে থেকেই আসা যাওয়া আছে তার বাসায়। আপনি এমনিই যান তার বাসায়। এমনি আত্মীয় বা হচ্ছে ফ্রেন্ড অথবা প্রতিবেশী যাই হোক। আ তো সেই হিসেবে আপনি যেতে পারেন। সেটা আলাদা ব্যাপার। সেই হিসেবে অনেক আগে থেকেই গিফট-টিফট নেওয়া ইত্যাদি আছে। সেই জিনিসগুলো তো, এগুলো তো আসলে বোঝা যাবে না যে আসলে কোনটার কারণে কি দিচ্ছে। তো সেটা পুরোপুরি আপনার এবং যেই ব্যক্তি ঋণ নিচ্ছে এবং দিচ্ছে তাদের মন মানসিকতার ব্যাপার। বাকি ঋণ দিয়েছে এই কারণে কোনোভাবে উপকৃত হওয়া যাবে না। একদম সামান্য পরিমাণও না। যদি এখানে কোনো উপকৃত হন সেটা সুদ হয়ে যাবে। যেকোনো ধরনের উপকার। ঋণ দেওয়ার ফলে যেকোনো ধরনের, এর বিপরীতে যেকোনো ধরনের উপকার গ্রহণ করা নিষেধ। ৩ নাম্বার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ঋণ আ দিয়ে দিলাম। কিন্তু অনেক সময় এমন হতে পারে যে, যে ব্যক্তি ঋণ নিয়েছে সে আরো বড় বিপদে পড়ছে সামনে। অথবা এমন সিচুয়েশন এ পড়ছে যে সে সময় মতো দিতে পারছে না। তো এই ক্ষেত্রে উচিত অক্ষম ঋণ গ্রহীতা যারা আছে তাদের প্রতি কঠোর না হওয়া। যতটা সম্ভব তাদেরকে ছাড় দেওয়া। ঠিক আছে? এইটা আ মানে খুব, যদি তাকে বলতে হয় যে আপনার টাকার দরকার সেটাও যেন ভালোভাবে বলা হয়। ঠিক আছে? তো সেইটা চেষ্টা করতে হবে। এটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে। মান তালাবা হাক্কান ফালিয়াতলুবহু ফি আফাফ, যে কেউ যদি তার পাওনা আদায় করার চেষ্টা করে সেটাও যেন সে বিনীতভাবে বলে, ভালোভাবে বলে। ঠিক আছে? এটা ঋণ হোক বা না হোক, যেকোনো বিষয় হোক। তো এই ২ টা পয়েন্ট। বাকি আ কেউ যদি এমন সিচুয়েশন এ পড়ে যে ঋণ সে পূরণ করতে পারছে না, আদায় করতে পারছে না। মানে আসলেই জেনুইনলি, এমন না যে সে চেষ্টা মানে ইচ্ছা করে ঋণ মানে আদায় করছে না, ব্যাপারটা এমন না। সে জেনুইনলি মানে খুব নিডি এবং আপনার টাকা নিয়েছে, কিন্তু সে এমন সিচুয়েশন এ আছে যে কোনভাবে আপনার টাকা দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে যদি আপনি অক্ষম যারা এরকম অবস্থায় আছে তাদেরকে যদি ছাড় দেন, তাহলে এটার অনেক বেশি, বেশি এটার অনেক হচ্ছে আপনার ইয়া আছে, হ্যাঁ? ফজিলত আছে। সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কোরআনের মধ্যে, "ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।" দৃষ্টিভঙ্গির পার্থক্য আসলে পুরোপুরি বিষয়টা। হ্যাঁ? আল্লাহ বলছেন যে ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয় তাহলে তাকে সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও। আর যদি ঋণ মাফ করে দাও তাহলে সেটা তোমার জন্য আরো উত্তম। যদি তোমরা তা জানতে। তো ব্যাপারগুলো হচ্ছে আসলে আ ওই ঈমান তো আসলে আমাদের নাই। ঠিক আছে? স্বাভাবিকভাবেই যে একজন আপনার কাছে থেকে টাকা নিয়েছে আর দিতে পারছে না, এটা তাকে মাফ করে দেওয়া কিভাবে সম্ভব? আমাদের দ্বারা তো সেই জিনিসগুলো হয় না। তো আল্লাহ বলছেন যে আসলে মানুষের যত হিসাব নিকাশ আছে, তো এগুলো তো আসলে এই দুনিয়ায় শেষ না। হিসাব নিকাশ তো সবই বাকি আছে আখিরাতের জন্য। তো আল্লাহর একটা নীতি হচ্ছে, এটা সব ক্ষেত্রেই আমরা সামনে দেখবো, আরো বিষয় মুআশারাতের ক্ষেত্রে অনেক বেশি দেখবো এই জিনিসগুলা। যে আল্লাহ প্রতিনিয়ত মানুষকে উৎসাহ করছেন মাফ করে দেওয়ার জন্য। ঠিক আছে? মাফ করে দেওয়ার জন্য। শুধু মাফ করে দেওয়ার জন্য। বিভিন্ন ক্ষেত্রে। তো অবশ্যই আপনি যদি মাফ না করেন সেটার বিপরীতে হয়তোবা তার থেকে আপনি কিয়ামতের দিন আদায় করে নিবেন। যদি সেই দুনিয়ায় না দেয় অবশ্যই। ঠিক আছে? তো সে ব্যক্তি কতটুকু দিবে আপনার? ওই ব্যক্তির সওয়াবই আছে বা কতটুকু আপনার? মানে যে আপনাকে দিতে পারবে, উপকার হবে আপনার। কিন্তু আপনি যদি তাকে মাফ করেন সেটার বিনিময়ে আল্লাহ বলছেন যে তোমার জন্য এর থেকে বেটার যদি মাফ করে দাও। যদি তুমি জানতে। তার মানে এটা আল্লাহ আপনার জন্য আরো মানে কত গুণ বেশি রাখছেন সেটার বিপরীতে সেটা ধারণা করাও যাবে না। যাই হোক সেটা আলাদা ব্যাপার। এটা পারসন টু পারসন ভ্যারি করে। জাস্ট যেহেতু হাদিসের মধ্যে আছে সেজন্য এই জিনিসগুলো এখানে নিয়ে আসলাম আরকি। হ্যাঁ? যে এটা প্রথমত দানের সওয়াব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ হবে। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
আল্লাহর সেই বান্দার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। রহিমাল্লাহু আবদান সামহান ইদা বা সামহান ইদা ইশতারা সামহান ইদা ইক্তাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সেই বান্দার প্রতি রহমত বর্ষণ করুন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদার চিত্ত হয় এবং ঋণের পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়। ঠিক আছে? আরশের নিচে ছায়া লাভের সৌভাগ্য। আমরা জানি যে কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ, মানে কিয়ামতের ব্যাপারটা যদি একটু চিন্তা করেন, মানে আল্লাহর মানে in the day of judgment, বিচার দিবসে যখন সূর্য একদম কাছাকাছি আসবে, সকল মানুষ হাজার, হাজার বছর সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। আ ইয়া নাফসি, ইয়া নাফসি করতে থাকবে। এমন একটা সিচুয়েশন কি হবে, মানে মানুষের টেনশনে নিজের আ মানে সবকিছু শেষ হয়ে যাবে না, এমন একটা অবস্থা। সেই সময় ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। তার মধ্যে একটা ক্যাটেগরি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা অক্ষম ঋণী আছে, জেনুইনলি যারা অক্ষম ঋণী আছে, সেই ঋণী লোকদের প্রতি কোমলতা প্রদর্শন করে অথবা মাফ করে দেয়। ঠিক আছে? এখানে মান আনজারা মুসিরান আও ওয়াদা লাহু আদাল্লাহু আযাল্লাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিবেন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি যে তাকে অবকাশ দেয় অথবা তার সেটা মাফ করে দেয়। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ। এটাও হাদিসের মধ্যে এসেছে যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিয়ামতের দিন অনেক কিছুই হবে। আমরা জানি কিছু, কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো আল্লাহ রাসূলের এরকম একটা হাদিস আছে, তিনি বলেছেন যে তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক লোকের হিসাব গ্রহণ করা হয়। কিন্তু তার মধ্যে কোন প্রকার সৎ আমল পাওয়া যায়নি। মানে এ কোন আমলই করে নাই। কিন্তু সে মানুষের সাথে লেনদেন করত এবং সে ছিল সচ্ছল। তার টাকা পয়সা ছিল এবং মানুষের সাথে লেনদেন করত। তাই দরিদ্র লোকদের মাফ করে দেওয়ার জন্য সে তার কর্মচারীদের নির্দেশ দিত। এইটুক হচ্ছে তার আমল। মানে আসলেই কোনো আমল নাই। জাস্ট মানুষের সাথে লেনদেন করতো এবং দরিদ্র ব্যক্তিদের জাস্ট একটু সুযোগ দিত, মাফ করে দিত আরকি। কেউ টাকা পয়সা কারো কাছ থেকে পাইলেও সেটা মাফ করে দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে এ ব্যাপারে, মানে তাকে ক্ষমা করার ব্যাপারে আমি তার চেয়ে অধিক যোগ্য। একে ক্ষমা করে দাও। মানে এ যেহেতু মানুষকে ক্ষমা করে দিছে, তাইলে ক্ষমার ব্যাপারে তো আমি অধিক যোগ্য। আমি ওকে মাফ করে দিলাম। ঠিক আছে? আরেকটা বর্ণনায় আছে, হাদিসের মধ্যে এসেছে মান সাররাহু আল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ফালইউনাফফিস আন মুসির আও ইয়াদা আনহু। যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাকে কিয়ামত দিবসের দুঃখ কষ্ট থেকে মুক্তি দিক, সে যেন অক্ষম ঋণগ্রস্ত লোকের সহজ ব্যবস্থা করে কিংবা ঋণ মকুব করে দেয়। ঠিক আছে? এটা আসলে মানে এই জিনিসগুলো অবশ্যই যারা ঋণ নিচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য না। বরং যারা ঋণ দিচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য। হ্যাঁ? আবার ঋণ গ্রহীতার আদব, ঋণ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারগুলো আবার দেখি এখানে দেখুন। তাদের ব্যাপারে কঠোর থেকে কঠোর মানে বর্ণনা আছে। মানে ব্যাপারটা হচ্ছে ২ জায়গা থেকে। একজন ঋণ গ্রহীতা, একজন ঋণদাতা। ঋণদাতার ব্যাপারে আল্লাহ বলতেছেন, "তুমি মাফ করে দিলে তোমাকে অনেক ইয়া করব। মানে আমি মাফ করে দিব।" আর যে ব্যক্তি ঋণ নিয়েছে তাকে বলা হচ্ছে, "তুমি যদি ঋণ না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমার জন্য জান্নাত হারাম।" ব্যাপারটা বুঝতে পারছেন? ইসলামের ব্যাপারটা এরকম। আপনি প্রত্যেকটা বিধান দেখবেন এরকম। মানে এই দিক থেকে কঠোর হচ্ছে, ওই দিক থেকে কঠোর হচ্ছে। ফলাফল কি দাঁড়াচ্ছে? ফলাফল দাঁড়াচ্ছে যে ব্যক্তি ঋণ নিছে এও সর্বোচ্চ চেষ্টা করবে দেওয়ার জন্য যে করেই হোক। আর যে ব্যক্তি ঋণ নিছে, যার কাছ থেকে ঋণ নেওয়া হইছে, যে ঋণ দিছে, সে ব্যক্তিও যদি ওই ব্যক্তি না দিতে পারে বাই চান্স, তাহলে এখানে কোন জুলুম হবে না, সে মাফ করে দিবে। মানে ব্যাপারটা হয়ে গেল লাভ, লাভ ২ দিক থেকেই। এটা তখন যখন হচ্ছে ইসলামের এই আকীদাগুলো যখন আমাদের মধ্যে থাকবে, এই বিশ্বাসগুলো আমাদের ভেতর থাকবে, এই বিধিবিধান পালনের প্রতি যখন আমাদের একটা আলাদা আ উৎসাহ থাকবে তখন। কিন্তু আমরা এখন দেখি কি? যে ঋণ দিয়েছে তিনি আরো বেশি কঠোর, আর যে ঋণ নিয়েছেন তিনি দিতে চান না কোনভাবে।
কারণ ইসলামের মৌলিক শিক্ষা এই জিনিসগুলো তারা জানেন না, বা এই ধরনের এই শিক্ষা থেকে তারা দূরে। ঠিক আছে, যাই হোক, ঋণ যারা গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে কিছু আদব আছে। সুদের মাধ্যমে ঋণ গ্রহণ না করা, নির্ধারিত সময়ে যথাসম্ভব দ্রুত ঋণ পরিশোধ করা। কারণ হাদিসের মধ্যে আছে, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। মুমিনের আত্মা, মুমিনের রূহ ঋণের সাথে ঝুলন্ত থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে তা পরিশোধ করে দেওয়া হয়। ঠিক আছে, ঋণ পরিশোধে আল্লাহর উপর ভরসা করা। এটা বাই চান্স এমন হতেই পারে যে আপনি এমন সমস্যায় পড়ছেন যে আপনার যা ঋণ নিয়েছিলেন কিন্তু আপনি দেওয়ার সামর্থ্য নাই, সেক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং যতটা সম্ভব চেষ্টা করতে হবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। কারণ কিয়ামতের দিন চোর হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যে ব্যক্তি ঋণ না দিয়ে, মানে না দেওয়ার চিন্তা ভাবনা করে সে এই ধরনের টেন্ডেন্সি যা থাকবে, এবং ওইভাবে যদি কেউ মারা যায়। আর হাদিসের মধ্যে আছে, মান আখাযা দাইনান ওয়া হুয়া ইউরিদু আন ইউআদ্দিয়াহু আ'ানাহু আল্লাহু আযজা ওয়াজাল। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ঋণ পরিশোধের নিয়তে ঋণ গ্রহণ করে যে না আমি এটা দিয়ে দিব, আল্লাহ তাকে ঋণ পরিশোধে সহযোগিতা করেন। তাহলে আল্লাহ সহযোগিতা করলে আপনি দিতে পারবেন না কেন? তো নিয়ত স্বচ্ছ থাকলে অবশ্যই দেওয়া সম্ভব। ঋণ পরিশোধে টালবাহানা না করা, ঋণ পরিশোধের ক্ষেত্রে গড়িমসি করা অন্যায়। তো হাদিসের মধ্যে এসেছে যে ধনী ব্যক্তি ঋণ পরিশোধে গড়িমসি করা জুলুম। যখন তোমাদের কাউকে কোনো ধনী ব্যক্তির হাওয়ালা করা হয় তখন সে যেন তা মেনে নেয়। তবে ঋণ পরিশোধে অক্ষম ঋণগ্রস্ত ব্যক্তির বিলম্ব করা জুলুমের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ কেউ যদি এমন সিচুয়েশনে পড়ে যে না আসলেই সে জেনুইনলি ঋণ পরিশোধ করতে পারছে না, তাহলে সেটা জুলুম হবে না। কিন্তু আপনার সামর্থ্য আছে তারপরেও আপনি অন্য টাকা পরিশোধ করছেন না, অন্যের থেকে ঋণ নিছেন সেটা পরিশোধ করছেন না, সেটা জুলুম করার শামিল। বা যেই সময়ের সাপেক্ষে নিয়েছেন, যে আপনি 1 বছরের জন্য নিয়েছেন বা 6 মাসের জন্য নিয়েছেন, সেই সময় পার হয়ে যাওয়ার পরও আপনি সেইটা কি করছেন না, দিচ্ছেন না, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও, সেটা জুলুম। উত্তম ভাবে ঋণ পরিশোধ করা। উত্তম ভাবে ঋণ পরিশোধ করা মানে কি? আপনি চাইলে দেখুন, এখানে এখানে যে একটা ঘটনা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সেটা হচ্ছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর যখন তার নিকট বাইতুল মালের উট আসলো, তিনি আবু রাফিকে সেই ব্যক্তির উটের ধার শোধ করার নির্দেশ দেন। আবু রাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জানালেন যে বাইতুল মালের সেই রকম উটের বাচ্চা দেখছি না, বরং তার থেকে উৎকৃষ্ট উট আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওইটাই তাকে দিয়ে দাও, কেননা মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। ঠিক আছে, জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছু পাওনা ছিল, তিনি পরিশোধের সময় আমার প্রাপ্যের চেয়ে বেশি দিয়েছিলেন। তাহলে আপনি কি করতে পারবেন? ধরেন আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, তো আপনি ঋণ দেওয়ার সময়, মানে পরিশোধ করার সময় আপনি চাইলে বেশিও দিতে পারবেন, সমস্যা নাই। এটা সুদে পরিণত হবে না। কিন্তু যদি এখানে কোনো শর্ত থাকে, বা যে ব্যক্তি ঋণ দিয়েছে তার এক্সপেকটেশন থাকে যে আমাকে বেশি দেওয়া হোক, মনের মধ্যে একটু সুপ্ত কামনা থাকে, তখন সেটা সুদে পরিণত হবে। ঠিক আছে, কিন্তু আপনি কারো কাছ থেকে ঋণ নিয়েছেন মানে আপনি উপকৃত হয়েছেন। আপনি চাইলে যখন আপনি শোধ করবেন তখন তাকে কিছু হাদিয়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই সেটা। ঠিক আছে, কিন্তু এটা এটা কোনো ইসের মানে থাকতে পারবে না, কন্ডিশনাল হইতে পারবে না। পাওনাদারের প্রতি কোমলতা প্রদর্শন করা। আহ এখানে নর্মালি এই জিনিসটা আমাদের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো, যে কোমলতা কোনো ক্ষেত্রেই নাই। দেখা যাচ্ছে কেউ টাকা পায়, যে ব্যক্তি টাকা পান সেই মানে এখন এমন একটা সিচুয়েশনে থাকেন যে মানে কল দিচ্ছে, অথচ আমি ধরছি না আমার কাছে তিনি টাকা পান বলে। তার সাথে আমি কঠোর হচ্ছি, কি এত ফোন দেন কেন, আমি তো আপনার টাকা নিয়ে গেছি নাকি, দিয়েই দিব, ইত্যাদি ইত্যাদি। মানে যে ব্যক্তি টাকা পান তিনি বিপদে পড়েন, টাকা দেন, ধার দেন, তিনি বিপদে পড়েন, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে এমন, যার কারণে আমাদের সমাজ থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে ধার দিতে চায় না। অথচ ধার না দেওয়ার কারণে এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে সুদ ছাড়া আর কোনো কিছু নাই সব জায়গায়, সুদ সুদ সুদ। অথচ আমরা আজকে আমাদের পরের পার্টে থাকবে যে আসলে সুদের যে ক্ষতিকার দিকটা এবং সুদের যে পরিণতি, সেটা আসলে কতটা ভয়াবহ। তো পাওনাদারের প্রতি অবশ্যই কোমলতা প্রদর্শন করতে হবে, চেষ্টা করতে হবে যে আপনার আহ যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া। আপনার যদি সিচুয়েশন এমন হয় দিতে পারছেন না, খুব সুন্দরভাবে বুঝায় বলতে হবে তাকে যে আমি এই কারণে দিতে পারছি না, অবশ্যই সামনে দিয়ে দেবো ইনশাল্লাহ। তার সাথে উল্টো খারাপ ব্যবহার করা তো কোনো প্রশ্নই আসে না, কারণ আপনি তার কাছে ঋণী। ঋণদাতার জন্য প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, তার জন্য দোয়া করা। যাই হোক, এগুলো হচ্ছে
বাকি এবার হচ্ছে ঋণ পরিশোধ না করার পরিণাম। ঋণ কেউ যদি পরিশোধ না করে তাহলে কি হবে, এখানে কয়েকটা বিষয় তুলে ধরা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর থেকে বর্ণিত, কেউ ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন সেই ঋণ পরিশোধ করার জন্য তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, বরং পাপ ও নেকিগুলি অবশিষ্ট থাকবে। সুতরাং যে কিয়ামতের ময়দানে আপনার কাছে যে নেকি থাকবে, আপনি যে ঋণ নিয়েছেন এবং ঋণ না ফেরত দিয়ে আপনি মারা গিয়েছেন, আপনার এখন কি করতে হবে, সেটা আপনার যেহেতু টাকা পয়সা নাই কিন্তু পরিশোধ তো করতে হবে, আপনার নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এখন নেকি দিয়ে যদি সব শেষ হয়ে যায়, আপনি এত ঋণ করেছেন যে নেকি দিতে দিতে সব শেষ, বা আপনার এনাফ নেকি নাই, তখন কি করতে হবে, ওই লোকের গুনাহ আপনার কাঁধে নিতে হবে। কতটা ডেঞ্জারাস জিনিস। এখন সমস্যা হচ্ছে কি যে মানে আমরা তো ওই চিন্তাই করি না যে পরকালে কি হবে, আমরা তো ওই চিন্তাই করি না যে আসলে ওইটা কতটা ডেঞ্জারাস, বা জান্নাত জাহান্নাম পরকাল এগুলোর বিশ্বাস আমাদের মধ্যে নাই। ঠিক আছে, মানে আপনি যদি রিয়েলি একটু চিন্তা করেন, সমাজের যত অনৈতিক অবস্থা যা কিছু হচ্ছে এগুলো মূলত ক্রাইসিস আসলে কোথায়, আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন আপনি দেখবেন যে মূল ক্রাইসিস হচ্ছে আপনার আকীদাগত ক্রাইসিস, যেটা আমি আগেও বলেছি আপনাদের। ঠিক আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে না কিয়ামতের দিন আল্লাহ এটার পরিবর্তে আপনার সব নেকি দিয়ে নিয়ে যাবে এবং আপনাকে গুনাহ দিবে, তাইলে আপনি কিভাবে ঋণ না দিয়ে থাকতে পারেন? আপনার তো ভিটা বাড়ি বিক্রি করে আপনি ঋণের টাকা দিবেন, তাই না? আবার ঋণ খেলাপি আবার কিভাবে হবেন আপনি? এটা তো সম্ভবই না। তো দেখেন, মূল কারণ হচ্ছে যে আমরা নিজেরা আসলে ঈমান আমাদের পরিপক্ক হয় নাই, আমরা জানি না এই জিনিসগুলো, না আমাদের অনুধাবন করতে পারি, না আমাদের আসলে ঈমান আছে। তো মূলত সব জায়গায় ক্রাইসিস চলছে হচ্ছে বিশ্বাসগত ক্রাইসিস চলছে। আল্লাহর উপর বিশ্বাস, পরকালের বিশ্বাস, এই জিনিসগুলো উঠে গিয়েছে, যার কারণে হচ্ছে সকল সমস্যার মধ্যে আমরা জড়িত। আরেকটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে সে যেন তার কাছ থেকে মানিয়ে নেয় তার ভাইয়ের পক্ষে তার নিকট হতে পুণ্য কেটে নেওয়ার আগেই, কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তাহলে ওই মাজলুম ভাইয়ের গুনাহ এনে এর উপর চাপিয়ে দেওয়া হবে। সুতরাং মৃত্যুর আগে আমাদের উচিত ঋণের এই বোঝা থেকে মুক্ত হওয়া। দেখেন, শহীদ হওয়া, আমরা শহীদ হওয়ার অনেক ফজিলত জানি, যে শাহাদাত বরণ করা আল্লাহর রাস্তায়, মানুষ তো নিজের সময় দেয়, তারপরে হচ্ছে নিজের ধন সম্পদ ব্যয় করে, তাই না? নিজের এফোর্ট ব্যয় করে আল্লাহর রাস্তায়, যার কারণে আল্লাহ প্রতিদান দিবেন। কিন্তু যে ব্যক্তি নিজের জীবন দিয়ে দিছে আল্লাহর জন্য, এর থেকে তো আর কিছু হইতে পারে না, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে, যে আপনি নিজের জীবনই দিয়ে দিলেন আল্লাহর রাস্তায়। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটা হচ্ছে সব থেকে মানে অনেক বড় ধরনের একটা আমল। এমনকি শহীদ যদি কেউ হয়, হাদিসের মধ্যে এসেছে ইউগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদ ব্যক্তির সকল মাফ করে দেওয়া হয় ঋণ ব্যতীত। চিন্তা করা যায় যে কোন লেভেলের জিনিস এটা, যে একজন শহীদ যে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, কুরবানি করে দিয়েছে, তার সবকিছুই মাফ, কিন্তু ঋণ মাফ হবে না। ঠিক আছে, তো এই জন্য খুব আহ খুব খুব জটিল বিষয় এটা। ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণকারী জান্নাতে প্রবেশ করবে না। একটা ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদের চত্বরে ছিলেন যেখানে জানাজা রাখা হতো। তো হঠাৎ করে তার উপর মানে ওহী নাজিল হলো, বা তিনি আকাশের দিকে তাকালেন আর কপালে হাত রাখলেন। ঠিক আছে, তারপরে হঠাৎ করে বলে উঠলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা নাযালা মিনাত তাশরীর, মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত কঠোরতাই না অবতীর্ণ হলো, মানে খুব কঠিন একটা বিষয় নাজিল হয়েছে। তখন পরের দিন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আহ কি কঠোরতা অবতীর্ণ হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঋণের ব্যাপারে কঠোরতা কঠোরতা অবতীর্ণ হয়েছে। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয়ে পুনরায় জীবন লাভ করে, আবার শহীদ হয়ে পুনরায় জীবন লাভ করে, আবার শহীদ হয়ে জীবিত হয়, অথচ তার উপর ঋণ থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। ইমাম তিবি রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার জীবনে ঋণের ব্যাপারে এত কঠোর কথা আমি কখনো পাইনি। তো এখন এই জিনিসগুলো মানুষ জানে না, তাদের বিশ্বাসই নাই, যার কারণে আকীদায় ত্রুটি, যার কারণে হচ্ছে মানুষ এ ব্যাপারে কোনো মানে ঋণ থেকে না দিতে পারলে সে মনে করে, বাবা আমি তো বেঁচে গেলাম, আমি তো মানে অনেক লাভবান হয়ে গেলাম।
এটা মনে করতেছে সে। তো এটার কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে নলেজ, দ্বিতীয় হচ্ছে বিশ্বাস, জ্ঞান। মানুষের জানাই নাই এই যে হাদিস গুলো, মানুষ জানেই না এই ধরনের বিষয়গুলো কতটা ভয়াবহ। দ্বিতীয় বিষয় হচ্ছে ইমান পরিপূর্ণ না। ঠিক আছে, এই দুইটা ক্রাইসিসের কারণে হচ্ছে সব প্রবলেম হচ্ছে জায়গায়। তো তো আরো কয়েকটা ওই এরকম অনেক সময় ঘটনা আছে যেখানে আহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের ব্যাপারে বলছেন সাহাবীদের ব্যাপারে যে অমুক, তোমাদের অমুক সাথী ঋণগ্রস্ত হওয়ার কারণে জান্নাতের দরজা আটকে আছে, মানে তুমি চাইলে তাকে মুক্ত করতে পারো। অর্থাৎ তুমি যদি তার ঋণ আদায় করে দাও তাহলে হয়তো আল্লাহ তাকে মাফ করে দিবেন। ঠিক আছে। তো তখন অনেকেই এমন আছে যারা পরিশোধ করে দিছে। তো এই জন্য এই যে এ ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপার খুবই স্পষ্ট, এটা আমাদের বোঝা উচিত। ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতেন না। তিনি সবার আগে জিজ্ঞেস করতেন যে হাল তারাকা লিদাইনিহি ফাজলান, সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত মাল রেখে গেছে কি, যদি তিনি জানতেন যে এই লোক ঋণী। ঠিক আছে। তখন যখন মানে এটার কোনো সমাধান হতো না যে তিনি তো কোনো মাল রেখে যান নাই, অথবা পরিশোধের মতো যথেষ্ট না, অথবা কেউ দায়িত্ব নেয় নাই, তখন তিনি বলতেন যে সল্লু আলা সাহিবিকুম, তোমরা পড়াও না, আমার জানাজার নামাজ আমি পড়াবো না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্ট বর্ণনা যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আলা রাজুলিন আলাইহি দাইন, যেই ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি যে এভাবে মারা গেছে যে আল্লাহ রাসূল তার জানাজা পড়াইতেন না। ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের সমাজে কারো যদি ঋণ পরিশোধ না করে তাহলে আমরা কি জানাজা পড়বো না? তবে এখানে মূলত এখানে ইমামরা পরবর্তীতে বলেছেন যে কোরআন এবং হাদিসের আলোকে যে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাটা পড়া প্রথমে নিষেধ ছিল, পরবর্তীতে সেটা রহিত হয়ে গিয়েছে, এবং আহ ইবনে ওমর থেকে দুইটা বর্ণনা আছে যে দুইটা জিনিস, একটা হচ্ছে যে ব্যক্তি ঋণ তার উপর ছিল, তার পরিশোধের ইচ্ছাও ছিল, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করছে, মৃত্যু কখন আসলে তো বলা যায় না, তাহলে ওই হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিভাবক, মানে আল্লাহ রাসূল নিজে দায়িত্ব নিলেন সেটা। আর একটা হচ্ছে কেউ যদি ঋণ পরিশোধের ইচ্ছাই না করে বরং আত্মসাৎ করার ইচ্ছাই নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে হচ্ছে আপনার ওই ওই হুকুমগুলো প্রযোজ্য হবে তার উপর। তো একজন মানুষ ঋণ নিছে, ঋণ নিয়ে তারপরে তার পরিশোধের ইচ্ছা ছিল, তারপরে সে মারা গেছে, তার উপর এই জিনিসগুলো প্রযোজ্য হবে না। ঋণগ্রস্ত ব্যক্তি কবরের আযাবের সম্মুখীন হবে, এই বিষয়টা তো সুস্পষ্ট বিষয়। আর হচ্ছে, আচ্ছা এখন কথা হচ্ছে ঋণগ্রস্ত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে করণীয় কি? তো আমরা কোরআনের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট আছে মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন, যখন সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসের কথা বলেছেন, আপনার মৃত ব্যক্তির সম্পদের যে হিসাব, মানে বন্টন, ছেলে মেয়ে তারপরে অন্যান্য আত্মীয় স্বজন কে কতটুকু অংশ পাবে পরিত্যক্ত সম্পত্তির, পরিত্যাজ্য সম্পত্তির, মানে যেগুলো রেখে যান মৃত ব্যক্তি, সেটা বর্ণনা করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুইটা জিনিস করার পরে তারপর হচ্ছে আপনার হিসাব বন্টন করা হবে, আগে না। মানে মৃত ব্যক্তির সম্পদ যা কিছু আছে মূলত তিনটা জিনিস, এটার হুকুম চারটা, ভালো করে খেয়াল করুন। আমরা ফিকহ পড়ি, সেইখানে সুস্পষ্ট ভাবে আছে যে যে তাতাআল্লাকু হুকুকুন আরবাতুন বিতারিকাতিল মাইয়িতি, অর্থাৎ মৃত ব্যক্তি যা কিছু রেখে যায়, স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তার মালিকানায়, এই সব কিছুর সাথে চারটা হক সম্পৃক্ত। এক নাম্বার হক হচ্ছে তার দাফন কাফনের ব্যবস্থা করা ওই টাকা দিয়ে। ঠিক আছে, তার যে টাকা সেই টাকা দিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, ওই খরচটা ওইখান থেকে যাবে। অন্য কেউ যদি দিয়ে দেয় সেটা হবে, কিন্তু মানে কেউ যদি না দেয় তাইলে তার সম্পদ থেকে ব্যয় করতে হবে। আচ্ছা, তারপরে যদি অবশিষ্ট থাকে তাহলে হচ্ছে তার যে ঋণ যদি থেকে থাকে তাহলে তার সম্পত্তি দিয়ে তার ঋণ পরিশোধ করতে হবে, সে যতটুক ঋণই থাকুক না কেন। ঠিক আছে। যদি এমন হয় যে তার ঋণ পরিশোধ করতে গিয়ে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে দিতে হবে। সন্তানদের হক আরো পরে আসতেছে, আগে এগুলো, যে সর্বপ্রথম দাফন কাফনের ব্যবস্থা, দুই নাম্বার হচ্ছে তার যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করতে হবে, তিন নাম্বার হচ্ছে সে যদি কোনো ওসিয়ত করে যায়
যে আমার মৃত্যুর পরে আমার সম্পত্তি থেকে এত টাকা ওই মসজিদ দিয়ে একটা মসজিদ বানাবা, অথবা এই মাদ্রাসায় দিবা, অথবা গরিবদের দান করবা, বা অমুককে দিবা, সে ওসিয়ত করে গেছে। তাহলে দাফন কাফনের পরে, ঋণ পরিশোধ করার পরে যেই সম্পদ অবশিষ্ট আছে, ওই সম্পদ দিয়ে কি করতে হবে? ওসিয়ত পূর্ণ করতে হবে। এখন এখানে একটা কথা আছে, ওসিয়ত যদি কেউ করে যে আমার সমস্ত সম্পদ দান করে দিবা, তাহলে এটা কার্যকর করা হবে না। ওসিয়ত পূরণ করতে হবে অবশিষ্ট সম্পদের 3/1 দিয়ে, এর বেশি না। ঠিক আছে, 3/1 দিয়ে। ঠিক আছে, ওসিয়ত মানে হচ্ছে জাস্ট বলে যাওয়া যে এটা কইরো তোমরা। আর সে যদি জীবিত থাকতে কিছু কাউকে লিখে দিয়ে যায়, তাহলে তো ওটা তো তার মরার সময় ওটা তার সম্পদই না, ওটা তো বাদ। ওটা আলাদা ব্যাপার। যে সে শুধু ওসিয়ত করে গেছে, বলে গিয়েছে যে তোমরা আমার সম্পদ দিয়ে এটা করবা, তো ওইটা 3/1 সম্পদ দিয়ে তার ওসিয়ত পূরণ করতে হবে। বাকি যে সম্পদ থাকে, এই অবশিষ্ট সম্পদ এখন বন্টন হবে। ওয়াইফ কতটুকু পাবে, তারপর অন্য ছেলেরা কতটুকু পাবে, মেয়েরা কতটুকু পাবে, ইত্যাদি। এখন এইগুলো বন্টন হবে। ঠিক আছে, এর আগেই হচ্ছে এই জিনিসগুলো শেষ করতে হবে, তারপরে এই কথা। এটা হচ্ছে ইসলামী শরীয়তের মানে বিধান। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের ঋণ সংক্রান্ত আলোচনা। ঠিক আছে, তো ঋণের কিছু আদব আছে এবং ইয়ে আছে, সেগুলো এখানে দেওয়া আছে, যেগুলো সেগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। এখানে মূলত ফোকাস করা হয়েছে মূলত যে ঋণ নিয়েছে যে এবং দিয়েছে যে তার আদবের যে বিষয়গুলো সেগুলো। এছাড়া ঋণের নিয়ে আরো অনেক আলোচনা করা যেতে পারে। আহ ঠিক আছে, যে ঋণের ক্ষেত্রে আহ মানে বর্তমান আধুনিক সময়ে যত যত ভাবে ঋণ নেয়, কোনটার কি হুকুম আলাদা হবে, এগুলো ধরে ধরে অনেক কিছু বলা যেতে পারে। সেগুলো আসলে সময় হবে না। আমরা সুদের ক্ষেত্রে কিছু কিছু আসবে, এখানে সামনে আলোচনা করবো আমরা। আচ্ছা, এই হচ্ছে বিষয়। বন্ধক নিয়ে একজন কোশ্চেন করছেন, মেবি বন্ধক নেওয়া জায়েজ, অবশ্যই। আপনি যদি চান যে ঋণ দিবেন কাউকে, কিন্তু আপনি যদি চান যে না তোমার কিছু বন্ধক রাখতে হবে, আমার কাছে সিকিউরিটি রাখতে হবে, তো সেই আপনি সিকিউরিটি রাখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু শর্ত হচ্ছে ওইটা দিয়ে কোনো উপকৃত হতে পারবেন না। মানে এখন যেই সমাজে অনেক কিছু প্রচলিত আছে, এরকম যে জমি বন্ধক রাখছে, জমি ওর কাছে রাইখা টাকা নিছে, ধার নিছে, ওই জমিতে যে ব্যক্তি ঋণ দিছে সে ফসল ফলাচ্ছে, এটা সম্পূর্ণ সুদ। এটা সম্পূর্ণ সুদ। এই কাজ করা যাবে না। যে কোনো বিষয় বন্ধকের জিনিসটা ওইভাবেই রাখতে হবে, যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে। ওখান থেকে কোনো উপকার লাভ করা যাবে না। যদি উপকার লাভ করেনি, তাহলে তো এটা তো ওই যে ঋণ দেওয়ার পরিবর্তে আপনি উপকার লাভ করলেন, এটা তো সুদ হয়ে যাবে। বন্ধক জাস্ট এই কারণে যে বাই চান্স তুমি ঋণ না, মানে ঋণ যে তুমি দিবা, মানে ঋণ পরিশোধ করবা, সেটা একটা সিকিউরিটি স্বরূপ আপনার কাছে একটা ওর একটা জিনিস রেখে দিলেন, ব্যাস। এইটা হচ্ছে বন্ধক। একটা জমির দলিল রেখে দিলেন, বা হচ্ছে কোনো স্বর্ণ রেখে দিলেন, কোনো একটা দামি জিনিস রেখে দিলেন, ব্যাস। এটা হচ্ছে বন্ধক, কিন্তু এখান থেকে কোনো উপকার লাভ করা যাবে না। উপকার লাভ করলেই সেটা ইয়ে হয়ে যাবে, সুদ হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে, এটা খুব জরুরি বিষয় না, কিন্তু জাস্ট আপনারা একটু পড়ে নিয়েন। হ্যাঁ, আমাদের এখন নিয়ে এগুলো ভালো হবে। সুদের নিয়ে আলোচনা করতে হবে আজকে। আপনারা একটু পড়ে নিন, এখানে কিছু বিষয় আনা হয়েছে, যেহেতু মিথ্যা সাক্ষ্য নিয়ে একটা কথা হয়েছিল একদিন, ওই কারণে আমি এটা নিয়ে আসছি এখানে। মিথ্যা সাক্ষ্যকে আরবিতে মূলত বলা হয় শাহাদাতুজ জুর। ঠিক আছে, এটা খুব জঘন্যতম একটা অপরাধ। কবিরা গুনার মধ্যে অন্যতম বড় একটা অপরাধ হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এখানে দুইটা গুনাহ একসঙ্গে হয়। ঠিক আছে, একটা তো হচ্ছে মিথ্যা বলার গুনাহ। আপনি কেউ একটা মিথ্যা কথা বললো, সেটাই তো গুনাহ। তো মিথ্যা সাক্ষ্যটা তো মিথ্যা বলাই। প্লাস হচ্ছে এটার যে একটা কনসিকুয়েন্স আছে, আপনার মিথ্যা বলার কারণে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে আরেকজন ব্যক্তি ফেঁসে যাচ্ছে, বা আরেকজনের যেই কি হচ্ছে, ও জুলুম করা হচ্ছে তার উপর, তো এটা জুলুমের গুনাহ হবে। তাহলে মিথ্যা প্লাস জুলুম, এই দুইটা অ্যাড করলে হচ্ছে মিথ্যা সাক্ষ্য। ঠিক আছে, এই দুইটার গুনাহ এখানে থাকবে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার কুফল এখানে দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি এগুলো একটু পড়ে নিবেন। এটা আলোচনা না করলেও হবে আমার মনে হয়, এগুলো জাস্ট একটু পড়ে নিলেই আপনারা বুঝতে পারবেন। এখানে অত কঠিন কিছু না এখানে। আচ্ছা, এবার আসেন আমাদের মূল গুরুত্বপূর্ণ আর একটা বিষয়।
না, এটা জমির মালিক একজন কোশ্চেন করেছেন যে বন্ধক রাখলে যদি শুধু ডকুমেন্ট রাখা হয় তাহলে কিন্তু বাকি জমির যে ফসল ওইখানে কে মানে যে ব্যক্তি উনি ফসল ফলাতে পারবেন, যে ব্যক্তির মালিক মূলত উনি ফসল ফলাতে পারবেন। যেমন ধরেন আপনার বাসায় আপনি থাকতে পারবেন, আপনার যে দলিল আছে শুধু এই দলিলটা আপনি আরেকজনের কাছে বন্ধক রাখলেন। জাস্ট বন্ধক ব্যাপারটা এমন যে আপনি জাস্ট যেন টাকাটা আর কেউ দিয়ে দেয় এটার একটা ব্যবস্থা করা। ঠিক আছে? এটা এটা একটা সিউরিটি। বাই চান্স যদি এমন কিছু হয় সে যেন মানে এখানে কোন ধরনের উল্টাপাল্টা না করে বা হচ্ছে এমন এমন যেন তার টেন্ডেন্সি না হয় যে আমি না দিলেও পার পেয়ে যাবো। এই জন্য বন্ধক রাখা যেতে পারে, কিন্তু এটা দ্বারা কোনো উপকার লাভ করা যাবে না। কারণ আপনি যদি শর্ত দেন যে এই জমিটা আমার কাছে বন্ধক রাখো, এই জমিতে তুমি কোনো ফসল টসল ফলাইতে পারবা না, ওইটা আমার দায়িত্বে থাকবে, এখান থেকে আমি কোনো উপকার লাভ করবো না, সেটা হতে পারে। আর আপনি যদি চান যে না এখানে তাকে সুযোগ দিবেন ফসল ফলানোর, শুধু দলিল গ্রহণ করছেন, সেটাও হবে, এটা কোনো সমস্যা না। বাকি আপনি নিজে কোনো উপকার লাভ করতে পারবেন, সে পারবে, তার জিনিস সে পারবে, কিন্তু আপনি যে ব্যক্তি ঋণদাতা সে উপকার লাভ করবে। আচ্ছা, আমি একটা মিনিট একটু নিচ্ছি, ব্রেক নিচ্ছি, তারপরে আবার আসছি। এক মিনিট করেন। সুদ সংক্রান্ত বিধিবিধান, সুদ আসলে আহ সুদ না, এটা বাংলা কোনো শব্দ না, আরবিও শব্দ না। হ্যাঁ, সুদের যে আপনার আরবি মূল শব্দ এটা হচ্ছে রিবা। আর সুদটা মূলত উর্দুতে বলা হয়, ওইটাই মূলত আমরা বাংলায় বলি, বা বাংলা এটা হয়েছে আর কি, শব্দরূপে এখন তো স্বীকৃত হয়েছে, কিন্তু এটা মূল শব্দ হচ্ছে উর্দু, এটা আরবি শব্দ না। আর মূল হচ্ছে রিবা। হ্যাঁ, রিবার কনসেপ্টটা মূলত আরো ব্যাপক। সুদ, শুধুমাত্র সুদ মানে আপনি কি বোঝেন? সুদ মানে আপনি বোঝেন হচ্ছে যে কাউকে 10 টাকা ধার দেওয়া এবং ওই ধার দেওয়ার পরে তার থেকে 11 টাকা নেওয়া, এটা হচ্ছে সুদ। নর্মালি আমরা বুঝি, কিন্তু আরবিতে রিবার অর্থ আরো ব্যাপক, আরো অনেক কিছু এই সুদটা ছাড়াও আরো অনেক কিছু রিবার অন্তর্ভুক্ত হতে পারে। ঠিক আছে? আল্লাহ কোরআনে রিবাকে হারাম করেছেন। তো রিবার মধ্যে রিবার অনেক ধরন আছে, অনেক প্রকার আছে। তো শুধুমাত্র সুদ এটার অন্তর্ভুক্ত না, সুদ ছাড়াও আরো অনেক বিষয় এটার অন্তর্ভুক্ত হয়। আর অনেক ধরনের ট্রানজেকশন রিবার মধ্যে পড়তে পারে। তো সেই বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? আজকে তো সময় যেহেতু খুব বেশি নাই, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। বাকি আপনারা মানে এটা খুব ডিটেইলস এ দেওয়া আছে, আহ বেসিক জিনিসগুলো আমি বলে দিলে বাকি আপনারা যদি নিজেরা পড়ে নেন। ঠিক আছে? এখানে প্রায় হচ্ছে আপনার 13 পেজের মতো শুধু সুদের কথাই আছে, 13 বা 12 পেজ বা হচ্ছে এরকম 10 পেজের উপরে। তো খুব ডিটেলসে দেওয়া আছে এখানে, আপনারা যদি পড়ে নেন তাহলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা তো পরে করতেই পারবেন। বেসিক বেসিক জিনিসটা বলি। তো সুদ মানে হচ্ছে মূলত আমরা যেটা আরবিতে রিবা বলি সেটারই একটা একটা পার্ট। তাহলে সুদ রিবার একটা অংশ। ঠিক আছে? যেটাকে ইংলিশে আমরা ইউজারি বা হচ্ছে আপনার ইন্টারেস্ট বলি। এখন এটার শাব্দিক ব্যাখ্যায় পরে যাই, ওইখানে ডিটেলস আমরা একটু পরে যাব। আহ একটু এখানে একটু দেখি, সেটা হচ্ছে যে সুদ কেন নিষেধ। এইটার অনেক কারণ থাকতে পারে, সেই কিছু কারণ এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তিনি ভালো জানেন কেন নিষেধ। অবশ্যই সেটার ইকোনমিক্যালি, সোশ্যালি এবং এটার অনেক বড় ধরনের পার্সোনালি হয়তো বা এটার বড় ধরনের কোনো ব্যাড ইফেক্ট আছে অবশ্যই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। তার গবেষণা করলে তার মধ্যে কিছু বের হইতেও পারে। আবার অনেক সময় আমরা মানে আমাদের মাথায় সেটা নাও ধরতে পারে, আমরা মনে করতে পারি না সুদের মধ্যে তো খারাপ কিছু নাই, এটা এটাতে কি এমন জিনিস যে এটা আল্লাহ নিষেধ করেছে। তো ডাজেন্ট ম্যাটার আপনার মাথায় ধরুক অথবা না ধরুক, আপনার যেটা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সুস্পষ্ট ভাবে সুদ নিষেধ। ইসলামের ইতিহাসে এমন কোন স্কলার নাই যে যেটা তিনি কেউ অস্বীকার করছে এই ব্যাপারে যে সুদ এটা নিষেধ না বা এটা কোনো বিধান না, এই ব্যাপারে এটা কেউ অস্বীকার করছেন বা এরকম কোন স্কলার নাই। হ্যাঁ, এই ব্যাপারে মতানৈক্য আছে যে কোনো পার্টিকুলার বিষয় এটা কি সুদের আওতার মধ্যে পড়বে কি পড়বে না, এরকম কোন কোন ক্ষেত্রে কোন মতানৈক্য থাকতে পারে। বাকি সুদের বিষয়টা এটা রিয়েল, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটার অস্বীকারী কাফের হয়ে যাবে। কারণ এটা এমন একটা বিধান যেটা
মানে এটা দলিলে কতই দ্বারা মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এটার অস্বীকারী কাফের হয়ে যাবে। কেউ যদি বলে না যে সুদ হারাম না, তাহলে সে কাফের হয়ে যাবে। সুদ খাওয়ার পরিণতি, এটা কোরআনের মধ্যে অনেক খুব খারাপ খারাপ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এক তো কথাই হচ্ছে সুদ মানুষ খায় কেন, কারণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বা হচ্ছে টাকা বৃদ্ধি করার জন্য, তাই না? নর্মালি এটাই তো মানুষের রিজন যে সে সুদ খাচ্ছে কেন। কারণ হচ্ছে, মিউট রাখার চেষ্টা করি আমরা। ওকে। তো এটা হচ্ছে এই কারণে যে আপনি কেউ কি করে মানে টাকা বাড়াইতে চায় তার। তো আসলে একটা কথা মাথায় রাখতে হবে যে আসলে হারাম ইনকামের মধ্যে কখনোই কোনো বরকত নাই। আপনার কাছে মনে হইতে পারে যে আপনি বোধহয় ৳১০ দিয়ে ৳১২ নিচ্ছেন, আপনার ৳২ লাভ হচ্ছে। কিন্তু আল্লাহ বলছেন যে এটা আপনার আ কি বলে, এটা এটা আল্লাহ নিশ্চিহ্ন করে দিবেন আপনার সম্পদকে। এটা কখনোই বর্ধিত করবে না আপনার সম্পদকে। এখন সেটা কিভাবে হবে এটা মানুষ এক্সপেরিয়েন্স এর মাধ্যমে আস্তে, আস্তে বুঝতে পারে। ঠিক আছে? তো যাই হোক, দ্বিতীয় বিষয় হচ্ছে সুদখোর ব্যক্তি আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত। সুস্পষ্ট কোরআনের আয়াত আছে এ ব্যাপারে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু আছে এগুলো সব বাদ দাও, সব ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও। আর যদি তোমরা না ছাড়ো তাহলে কি আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সুতরাং এটা কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা সুদ খাচ্ছেন, সুদের সাথে সম্পৃক্ত, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। আচ্ছা, দেন হচ্ছে স্পেশালি চক্রবৃদ্ধি হারে সুদ খেতে নিষেধ করেছেন, যে যেটা গ্রামগঞ্জে এবং মানে ব্যাংকের মাধ্যমে বিভিন্নভাবে সব সব জায়গায় খুব বেশি প্রচলিত। চক্রবৃদ্ধিকারী সুদ মানে হচ্ছে আপনি মানে প্রতি মাসে, প্রতি বছরে একবার টাকা দিয়ে রাখছেন, সে আপনাকে লাভ দিচ্ছে আর দিচ্ছে, ওইটা বাড়তেছে আর বাড়তেছে। এরকম। ঠিক আছে? ব্যাংক থেকে লোন নিলে সেটা যেরকম কি হয়, সময় যায় আর টাকা বাড়তে থাকে, দ্বিগুণ হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। তো এই সুদটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে সুদ, এবং ওইটা সুস্পষ্টভাবে আলাদা করে স্পেশালি নিষেধ করা হয়েছে ওইটাকে। অন্য সব ধরনের সুদই নিষিদ্ধ, স্পেশালি ওইটা। সুদ ৭টি ধ্বংসাত্মক কাজের একটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ৭টি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। তার মধ্যে সুদ একটা। এর মধ্যে আল্লাহর সাথে শরীক স্থাপন করা মানে সবথেকে বড় গুনাহ যেটা, সেটা হচ্ছে শিরিক। শিরিক বলা হইছে, জাদু বলা হইছে, তারপরে অন্যায়ভাবে মানুষ হত্যার কথা বলা হইছে। ৪ নাম্বারে সুদের কথা বলা হইছে। ৫ নাম্বারে এতিমের সম্পদ আত্মসাৎ করা। ৬ নাম্বারে জিহাদের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, পলায়ন করা। আর ৭ নাম্বার হচ্ছে সতী মুমিন নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। তো এই ৭ টা পয়েন্ট দেখেন কত কঠিন, কঠিন বিষয়। এগুলোর মধ্যে আল্লাহ সুদকে অন্তর্ভুক্ত করেছেন। তার মানে অবশ্যই এটা কতটা ভয়ংকর। তারপরে হচ্ছে আ সুদখোর ব্যভিচারীর সমতুল্য। শুধু ব্যভিচারী না। দেখেন কতটা নিকৃষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। মুসনাদে আহমদের হাদিস, সহিহ হাদিস। ৭০ প্রকারের পাপের সমষ্টি হচ্ছে সুদ। অর্থাৎ কেউ সুদ খেলো তার মানে তার মধ্যে ৭০ পাপ সে করলো। কেমন যেন? তার মধ্যে সর্বনিম্ন পাপ কোনটা জানেন? যেটা নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য। এটা হাদিসের ভাষা। মানে শুনতেও কতটা মানে ঘৃণ এবং খারাপ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পর্যন্ত বলছেন। এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের পাপ। সুদের যে ৭০ টা পাপ আছে, তার মানে বোঝা যায় যে এটা কতটা ঘৃণিত কাজ। তো যাই হোক, সুদখোরের কবরের শাস্তির কথা হাদিসের মধ্যে এসেছে। সুদখোরের পেটে সাপে পরিপূর্ণ থাকবে সেটা বলা হয়েছে। আ আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, সেই মেরাজের রাতে অনেক বীভৎস জাহান্নামের কিছু সিনারি দেখেন। তার মধ্যে আ একটা এক এ একটা ঘটনা আছে, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, যে আমি দেখলাম যে নদীর কিনারায় দাঁড়িয়ে আছে একজন পুরুষ, আর নদীর মধ্যে আছে একজন। ওই লোকটা যখনই সাঁতার কেটে নদীর পাড়ে আসে, তখনই ওই যে ব্যক্তি নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, সে তার মুখে পাথর নিক্ষেপ করছে। আর পাথরের আঘাতে লোকটি যেখানে ছিল সেখানে ফিরে যাচ্ছে। এরপর সে আবারও নদীর কিনারায় উঠতে চায়। এভাবে সে যখনই নদীর কিনারায় উঠতে চায়, তখনই তাকে পাথর মারা হয় এবং সে ফিরে যায়। আমি আমার থাকা লোকদের সঙ্গে আমার কাছে থাকা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম বা অন্য ফেরেশতারা, তাদেরকে জিজ্ঞেস করলাম যে,
রক্তের নদীতে অবস্থিত, যে এই রক্ত, এটা রক্তের নদী ছিল, তো রক্তের নদীতে অবস্থিত লোকটি যার মুখের উপর পাথর মেরে আপন জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, সে লোকটি কে? তখন তাকে আমাকে বলা হলো যে এই লোকটি হচ্ছে সুদখোর। তো এটা কোনো কাল্পনিক ঘটনা না, বা হচ্ছে আপনার মানে কি বলে ইতিহাসের বা হচ্ছে আপনার পৌরাণিক কিছু কাহিনী আমরা শুনি, এরকম এরকম গল্প, বাস্তবতার কোনো ভিত্তি নাই, এরকম কিছু না। এটা এটা রিয়েল এবং এটা হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এটা তার অনেক বড় একটা, মানে তার প্রতি কৃতজ্ঞ আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এবং রহমত আমাদের প্রতি, যে আল্লাহ অলরেডি আমাদের জানাই দিচ্ছেন যে এরকম কিন্তু হবে। ঠিক আছে? তো সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন যদি আমরা না হই, তাহলে আহ নিজেদের আপনার করবো কিভাবে আমরা? ঠিক আছে? তারপরে হচ্ছে সুদ সম্পর্কিত আয়াত এবং হাদিস এখানে নিয়ে আসা হয়েছে কিছু একটু। এখানে সবগুলো পড়ার সময় হবে না। জাস্ট একটু দেখুন, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সূরা বাকারার আয়াত, ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও হে ঈমানদারগণ, তাহলে সুদ, সুদের যা অবশিষ্ট আছে সব বর্জন করো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না করো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লানত, অভিসম্পাত, শুধু সুদ খায় যারা তারা না, সমানভাবে বলতেছেন যে সুদখোর, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী থাকে। তারপর আল্লাহ রাসূল বলছেন হুম সাওয়া, তারা সবাই সমান, সমপর্যায়ের দোষী। ঠিক আছে? সুতরাং যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, যে সুদ খায়, যে সুদ দেয়, সবার প্রতি আল্লাহ লানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন। এই যে হাদিস, যে হাদিসটা আমরা পড়লাম একটু আগে, যে সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের ৭৩টা গুনাহ রয়েছে, আর সর্বনিম্ন হচ্ছে যে মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। যাই হোক, এটা তো অলরেডি পড়েছি। এরকম আরো অনেক হাদিস আছে, এখানে দেয়া আছে, আপনারা একটু পড়ে নিয়েন। খুবই আরো এছাড়াও আরো অনেক হাদিস, এগুলো আনা হয় নাই, কিছু আনা হয়েছে এখানে। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের এখানে রিবা মূলত দুই প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে, একটু দেখুন আমি আগে গিয়ে নেই। আচ্ছা, রিবা, হাদিসের মধ্যে রিবার কথা বলা হয়েছে এবং কোরআনে রিবার কথা বলা হয়েছে। কোরআনে যেই ধরনের রিবার কথা বলা হয়েছে সেটা মূলত বলা হয় রিবায়ে নাসিয়া। ঠিক আছে? নাসিয়া শব্দের অর্থ হচ্ছে আপনার মেয়াদ, সময় নেওয়া বা বিলম্ব করা, প্রতীক্ষা করা। রিবা নাসিয়া হচ্ছে ঋণের উপর সময়ের অনুপাতে ধার্যকৃত অতিরিক্ত অংশ। উদাহরণ হিসেবে দেখুন, যে কে ১০০ টাকা ঋণ দেয় এ শর্তে যে তাকে সময় শেষ হলে, নির্দিষ্ট মেয়াদ শেষ হলে ১১০ টাকা দিতে হবে। এখানে অতিরিক্ত ১০ টাকা হচ্ছে এটা সুদ। এই সুদকে বলা হয় মেয়াদি সুদ, বা রিবাল কুরআন, বা রিবা আন নাসিয়া। আরেকটা সুদ আছে যেটাকে বলা হয় রিবা ফদল, এটা হচ্ছে হাদিসের উল্লেখিত সুদ। ওই ফদলটা হচ্ছে আপনার আহ যখন একই জাতীয় জিনিস লেনদেন করা হবে, তখন শর্ত দুইটা। একটা হচ্ছে যে সমান সমান হতে হবে, নগদ হতে হবে। সমান সমান হতে হবে, নগদ হতে হবে, এক জাতীয় জিনিস যখন লেনদেন করবেন। ঠিক আছে? এই জিনিসটা লিভার ফজলটা সামনে আসবে, সেটা আমরা দেখবো। এটা বিস্তারিত সামনে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এখানে এখানে আমি সবকিছু পড়ার নাই, সময় নাই। এখানে জাস্ট একটু দেখুন, রিবা নাসিয়া যেটা কোরআনের যে রিবা, সেই রিবার প্রচলিত রূপ এবং ক্ষেত্র সমূহ এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? আপনার এখানে একদম কতগুলো ক্ষেত্র হতে পারে, এছাড়াও আরো অনেক ক্ষেত্র হতে পারে, যে প্রধান ক্ষেত্রগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আপনারা এটা একটু পড়লে, অনেকের অনেক কোয়েশ্চেন আছে নিজেদের পার্সোনাল বিষয়ে, সেই কোয়েশ্চেন গুলো আশা করি সলভ হয়ে যাবে। হ্যাঁ, প্রথমত ব্যাংকে আমরা যে টাকা রাখি, যেই টাকা, ব্যাংক আসলে কি জিনিস? ব্যাংক মূলত চলে কিভাবে?
এই জিনিসগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে ব্যাংক হচ্ছে মূলত অল্প টাকায় সুদ নেয়, বেশি টাকায় সুদ দেয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত ব্যাংকের কাজ। তো আপনার কাছ থেকে সে টাকা নিল এবং আপনাকে বছরান্তে বা মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ একটা সুদ দিল, 5%, 10% আপনাকে দিল। আবার ওই যেই টাকা তার কাছে জমা হয়েছে, এরকম হাজার হাজার মানুষ ওই ব্যাংকে টাকা রাখছে, হাজার হাজার কোটি টাকা হয়েছে। এখন ওই ব্যাংক আবার কি করবে, বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা হচ্ছে বড় বড় এরকম ব্যক্তিদের ঋণ দিবে 15%, 17% হারে। তো আপনাকে 10% এখানে দিয়ে দিচ্ছে, আর ব্যাংকের 7%, 5% লাভ। ঠিক আছে, তাদের আর কোনো কিছুই নাই, তারা হচ্ছে এই মানে ভায়া মানুষের কাছ থেকে টাকা নেয় আর বড়দের কাছে দেয়। এইভাবেই হচ্ছে মূলত ব্যাংকের মূলত কামাই। আর এটাই মূলত রিবার একদম আসল রূপ। মানে ব্যাংকই মূলত মানে কি বলে, এটা রিবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর সাধারণ যে ব্যাংকগুলো আছে, যেই ব্যাংক মূলত ইসলামিক রুলস ফলো করে না বা ফিকহের যে নিয়ম কানুন সেগুলো ফলো করে না, মেনটেন করে না, তাদের সব ধরনের মূলত অ্যাকাউন্টের মধ্যেই সুদ থাকে। ঠিক আছে, সবগুলোর মধ্যেই মূলত সুদ থাকে। তো এমনকি কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো, এগুলোরও কিছু কিছু সুদ দেওয়া হয়। তবে এখানে মনে হয় ইয়া থাকে, আপনার কিছু অপশন থাকে, আপনি চাইলে কোনো ধরনের প্রফিট নিবেন না বা ইন্টারেস্ট নিবেন না, এটা দেওয়া যায়। আপনি এমনি যা সেভিং অ্যাকাউন্টে রাখছেন, দেখবেন যে বছর শেষে আপনাকে একটা প্রফিট দেওয়া হয়, অল্প কিছু হইলেও অটোমেটিক মেসেজ চলে আসে যে এটা আপনার ইন্টারেস্ট। তো সম্ভবত এটা বন্ধ করার সিস্টেম আছে, এটা অবশ্যই বন্ধ করে রাখবেন। আর যদি কারো কাছে চলেও আসে, সেটা আহ সুদের টাকার বা হারাম টাকার হুকুম হচ্ছে, সকল ধরনের হারাম টাকার হুকুম হচ্ছে যে এটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবেন, গরিব অসহায়দের দান করে দিবেন। এটা আপনি ভক্ষণ করবেন না, এবং দান যে করবেন এটার জন্য আপনি সওয়াবের ইচ্ছা করতে পারবেন না, এটার দ্বারা কোনো সওয়াব হবে না আপনার। ঠিক আছে, জাস্ট ওইটা আপনি একটা ময়লা, আপনি আবর্জনা আপনি ফেলে দিলেন, ব্যাস ওইটা করবেন। এখানে অনেকগুলো অনেকগুলো পদ্ধতি বা অনেকগুলো ইয়া দেওয়া আছে, ক্ষেত্র দেওয়া আছে। হ্যাঁ, সেটা সুদী ব্যাংক, ডিপিএস, তারপরে হচ্ছে ব্যাংক, সুদী ব্যাংক থেকে যে কোনো ধরনের ঋণ, সেটা হোম লোন, কার লোন, হাউস লোন, ইনভেস্টমেন্ট লোন, কৃষি লোন বিভিন্ন হতে পারে, প্রাইস বন্ড, ক্রেডিট কার্ড, বন্ড, স্টুডেন্ট লোন, লটারি, পোস্ট অফিসের সঞ্চয়পত্র, জমি বন্ধক, বাড়ি বন্ধক। মানে কোন কোন ক্ষেত্রে সুদ হবে এগুলো একটু দেখে নিবেন, এখানে লেখা আছে। তারপরে হচ্ছে আপনার বাড়ি ভাড়ার ক্ষেত্রে সিকিউরিটি বেশি দিলে ভাড়া কমিয়ে দেওয়া। তারপরে হচ্ছে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিকিউরিটি বেশি দিলে মানে প্রথমে যারা বাড়ি ভাড়া, আহ বাড়ি যারা বাসা ভাড়া বাসায় থাকি আমরা, নর্মালি বাসার ভাড়া দিতে হলে 2-3 মাসের একটা আহ আমাদের দিতে হয়, সিকিউরিটি মানি তাদের রাখতে হয়। ঠিক আছে, কারণ কোন সময় ভাড়াটিয়া চলে যায়। তো আপনি যদি এখানে অনেক বেশি রাখেন, অনেকটা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা যদি আপনি রেখে দেন তার কাছে, যে আপনার কাছে আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সবার বাড়ি ভাড়া 30,000 টাকা, আপনার 25,000 টাকা। তো এটা কেমন যেন ওই টাকা থেকে আপনি সুদ পাচ্ছেন। হ্যাঁ, এটাও নিষেধ। ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড, লাভের হার নির্ধারণ না করে নির্দিষ্ট পরিমাণ মুনাফা প্রদানের শর্তে বিনিয়োগ করা। তারপরে হচ্ছে এই ধরনের আরো বেশ কিছু জিনিস এখানে দেওয়া আছে যেগুলো আধুনিক সময়ের সাথে সম্পৃক্ত। আপনারা কাইন্ডলি এটা একটু করবেন। হ্যাঁ, আমরা দরকার হয় এটার জন্য আলাদা একটা সেশন করতে পারি, যেখানে শুধু আপনাদের প্রশ্ন উত্তরের ইয়া হবে। তো এই বিষয়গুলো এমন হয় অনেক সময়, মানে জটিল বিষয়গুলো অনেক ক্ষেত্রে এমন জটিল হয় যে যে আপনার সিচুয়েশন এমন হয় যে আপনার ব্যাপারটা এমন যে এটা আসলে ইনস্ট্যান্ট উত্তর দেওয়া যায় না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রশ্ন আপনারা করে রাখতে পারেন, আমরা ইনশাল্লাহ সেটা যাচাই বাছাই করে বা হচ্ছে আরো ভালো করে জেনে আপনাদের সেই উত্তরটা দিব। এটা এটা বেটার হয় আর কি অনেক ক্ষেত্রে। আচ্ছা, এখানে ব্যাংকিং নিয়ে অনেকের কোশ্চেন আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছেন, আমি একটু একটু করে দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে কিস্তির বিষয় প্রথমে। আচ্ছা, কিস্তি নরমালি কিস্তি মানে কি? কিস্তি মানে হচ্ছে আপনার টাকা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দেওয়া, সেটা জায়েজ, কোনো সমস্যা নাই। তবে নরমালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কিস্তিতে দিলে আপনি কিছু বেশি টাকা দিতে হয়। আর নর্ম মানে যখন আপনি একসাথে টাকা দিয়ে দিবেন, নগদে আনবেন, তখন আপনাকে কিছু ছাড় দেওয়া হয় বা কিছু কম টাকা রাখে, এটা সমস্যা না।
এটা সুদের মধ্যে পড়বে না, এটা জায়েজ আছে। আচ্ছা, একজন বলছেন এনজিও তে চাকরি করে তার এক আত্মীয়, তার গিফট নেওয়া যাবে কিনা। এনজিও মানে কি? এনজিও মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠান তো সবই এনজিও। মানে আপনি এনজিও দ্বারা কি বোঝাইছেন সেটা আমার বুঝতে হবে আগে, যে এনজিও মানে কি এখানে। এনজিও ধরেন আহমদুল্লাহ সাহেবের আসন্না ফাউন্ডেশন, এটা একটা এনজিও, এটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, এনজিও মানে তো আসলে অনেক ব্যাপক। এখন আপনার দ্বারা যদি উদ্দেশ্য হয় যে এনজিও এমন এনজিও যেটা হারামের সাথে সম্পৃক্ত আছে বা হারাম ইনকাম করে, তাহলে সেটার ক্ষেত্রেই হচ্ছে যে আপনার মূলত একটা বক্তব্য তো এমন আছে যে মালিক চেঞ্জ হয়ে গেলে হুকুম চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সে হারাম ইনকাম করছে এটা তার ব্যাপার, আপনি আপনাকে হাদিয়া দিচ্ছে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। তবে এখানে বিষয় আছে যে যদি আপনি শিওর জানেন যে এই টাকাটা যেটা দিয়ে আপনার এটা কেনা হয়েছে বা আপনাকে যে উপহারটা দেওয়া হয়েছে এই বিষয়টা হারাম, এটা হারাম ভাবে উপার্জন করা হয়েছে, এটা যদি আপনি শিওর হন তাহলে ওইটা নেওয়া থেকে বিরত থাকাই ভালো, এবং ওইটা না নিতে পারলেই ভালো, তাকওয়ার দাবি। ঠিক আছে। বাকি স্বাভাবিকভাবে মানুষের দেখা যাচ্ছে যে কিছু হালাল ইনকামও থাকে, আবার হারাম ইনকামও থাকে। তো আপনি যেহেতু শিওর না, সেই ক্ষেত্রে তাদের বাসায় দাওয়াত খাওয়া বা হচ্ছে তাদের থেকে গিফট নেওয়া এটা যেতে পারে, এটা কোনো সমস্যা না। রিবার প্রকোপ থেকে কিভাবে বাঁচবো, এটা তো আসলে, এটা তো আমি বলতে পারবো না কিভাবে বাঁচবেন। সবারই যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে বাঁচার। সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নলেজ। আগে জানতে হবে কোনটা রিবা কোনটা রিবা না, এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, ইসলামী ব্যাংকের ব্যাপারটা আসতেছি। আমরা শুনেছি 2.5% হারে সুদ খাওয়া যায় আছে ইসলামে। আস্তাগফিরুল্লাহ, এটা তো আহ এটা তো এমন না যে কোনো পার্সেন্টেই সুদ খাওয়া হারাম। ঠিক আছে, 0.5%ও খেতে পারবে না, 2.5% অনেক দূরের কথা। তারপরে হচ্ছে বিকাশের ইন্টারেস্ট বন্ধ করা আছে, এরপরেও অনেকে হারাম বলেন, মানে কি বিকাশ ব্যবহার করা হারাম কিনা? না, বিকাশ ব্যবহার করা হারাম হবে না। আপনি না, শুনেন, প্রথমত যে কোনো ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত না থাকতে পারলে ভালো। ঠিক আছে, যদি যুক্ত হতেই হয় তাহলে মেনটেন করবেন যে বেসিক যে রুল গুলো আছে, অর্থাৎ ইন্টারেস্ট আসছে না বা অন্য কোনো পদ্ধতিতে আপনার হারামে হচ্ছে না, সেই বিষয়গুলো মাথায় রাখলেই হবে। তারপরে হচ্ছে আচ্ছা, অধিকাংশ মানুষের কথা হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে। এবার আসুন ইসলামী ব্যাংক। এখন আসলে কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকটা আসলে কি। মূলত আপনি যদি আরো 50 বছর আগে যান, তাহলে আপনি যখন ইসলামী ব্যাংকের হিস্ট্রি দেখবেন তাহলে দেখবেন যে সেই সময়ে ওআইসি কেন্দ্রিক এবং মূলত আহ মুসলমানদের মধ্যে যখন এই চিন্তা আসলো যে আসলে চারিদিকেই মানে পোস্ট কলোনিয়াল এরা, যেটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে, মানে তাদের ব্যবস্থাই তো এই ব্যাংক ব্যবস্থা, তাই না? এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আমাদের সমাজে সমাজে এমন ভাবে ছড়িয়ে গিয়েছে যে প্রত্যেকটা মানুষ চাক আর না চাক যে কোনো ভাবে ব্যাংকের সাথে যুক্ত হতেই হচ্ছে, আমাদের লেনদেন করতেই হচ্ছে, এবং ব্যাংকের পুরো বিষয়টা আগা থেকে গোড়া পর্যন্ত হারাম। তো এখন কি করা যায়? এখন হইতে পারে যে আপনি একবার সমাজ থেকে বাদ দিয়ে জঙ্গলে বসে থাকবেন, অথবা হচ্ছে কোনো কিছু ট্রাই করা যাইতে পারে, এদের মধ্যে একটা কিছু যেটা অ্যাটলিস্ট হারাম থেকে বাঁচা যাবে অথবা হারাম লাঘব করা যাবে কিছু। তো এটা মূলত ইসলামী ব্যাংকটা হচ্ছে সেটার একটা প্রচেষ্টা। মূলত এটাই শুরু ছিল আর কি ইসলামী ব্যাংকের। হ্যাঁ, তো প্রত্যেকটা দেশেই আমরা ইসলাম মুসলিম দেশেই দেখা যাচ্ছে যে ফিকহি আলাদা বোর্ড আছে ইসলামী ব্যাংকগুলোর, শরিয়া কাউন্সিল আছে, যে সেইখানে স্কলাররা গবেষণা করে ইসলামী ব্যাংকিং এর উপর অনেক অনেক গবেষণা হয়েছে গত কয়েক দশকে, অসংখ্য গবেষণা হয়েছে, এবং সেগুলোর একটা ফলাফল অনুযায়ী তারা কিছু পদ্ধতি আবিষ্কার করেছেন, যেই পদ্ধতি অনুযায়ী যদি লেনদেন করা হয় তাহলে এটা সুদ হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন, আমি যেগুলো বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, অনেকের কোশ্চেন থাকতে পারে। তো তারা একটা কি করছেন, নিয়ম নীতি বানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, যে আপনি নর্মালি একটা ঘর বানানোর জন্য হোম লোন নেন একটা সাধারণ ব্যাংক থেকে, অবশ্যই সেটা আপনি টাকা দিবেন আর আপনার পরবর্তীতে কিস্তিতে আস্তে আস্তে টাকা শোধ করবেন, দেখা যাচ্ছে যে যা নিছেন তার থেকে অনেক বেশি দিতে হবে, এটা সুদ। ইসলামী ব্যাংক এর মাধ্যমে ইসলামিক স্কলাররা এমন কিছু পদ্ধতি বলে দেন যেই পদ্ধতিগুলো অবলম্বন করলে
নিয়ম নীতিতে কিছু লেনদেনের মধ্যে কিছু কন্ট্রাকচুয়াল এমন কিছু চেঞ্জ আসে যেটা মূলত ওটা রিবা বলে গণ্য হয় না বা সুদ বলে গণ্য হয় না। ঠিক আছে? তো এই জিনিসগুলো ফলো যদি করা যায় তাহলে হতে পারে যে কোনো কোনো ক্ষেত্রে বা নর্মালি সাধারণত আপনি অন্য ব্যাংকে গেলে বা অন্যভাবে ঋণ নিলে যে সুদটা আপনার দিতে হয় ইসলামী ব্যাংকে, ওইটা সুদ হিসেবে গণ্য হবে না। তা আপনারা বলতে পারেন যে ব্যাপারটা তো একই কথা, আপনি তো এখানে বেশি টাকা দিচ্ছেন এখানে বেশি টাকা দিচ্ছেন। তা আপনাদের একটা হাদিস বলতে হবে তাহলে আমার, সেটা হচ্ছে দেখুন, এই সামনে রিবা আল ফজলের কথা বলবো। রিবা ফজল মানে হচ্ছে মূলত এক কথায় যে একই জাতীয় জিনিস আপনি যখন লেনদেন করবেন তার সমপরিমাণ হতে হবে, আলাদা হইতে পারবে না, মানে কম বেশি হইতে পারবে না। কম বেশি হইলে সেটা সুদ হয়ে যাবে। যেমন ধরেন আগের দিনে মানুষ কি করতো জাহিলি যুগে, খেজুর হইতো মদিনায়। তো নতুন তাজা খেজুরের দাম আর পুরনো আগের এই খেজুরের দাম, সেই দুইটা তো এক না। তো স্বাভাবিকভাবেই যখন নতুন খেজুর আসতো তখন অনেকে কি করতেন, তার কাছে যে আগের পুরানো খেজুর আছে সেই পুরানো খেজুর ধরেন 1.5 কেজি দিয়ে 1 কেজি নতুন খেজুর নিতেন। তাইলে দেখা যাচ্ছে যে কি হতো, সে নতুন খেজুর খেতে পারতো। আর নতুন খেজুর আর পুরানো খেজুরের দাম তো আসলে এক না, এই কারণে উনি 1.5 কেজি দিয়ে 1 কেজি নিতেন। ইসলাম এটা নিষেধ করা হয়েছে যে সমান সমান হইতে হবে। ঠিক আছে? এখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আছে এরকম যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এরকম করছেন, তিনি জানিয়েছেন যে আমি এভাবে কি করছি, 1.5 কেজি, কেজি তো না আসলে একটা নির্দিষ্ট পরিমাণ সেই সময় সা অথবা অন্য কিছু। তো আমি কি করেছি যে অতিরিক্ত পুরানো খেজুর দিয়ে কম পরিমাণ নতুন খেজুর নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন না এটা করতে পারবে না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে, রিবার অন্তর্ভুক্ত হবে। কি করতে হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখাই দিলেন। পদ্ধতি কি, যে তুমি প্রথমে 1 দিরহাম দিয়ে বা 2 দিরহাম দিয়ে তার নতুন ওই খেজুরগুলো কিনো, তাকে 1 দিরহাম দাও আর ওই নতুন 1 কেজি খেজুর নাও তুমি। তারপরে আবার ওই এক 1 দিরহাম তুমি নিয়ে তোমার ওই পুরনো খেজুরগুলো দিয়ে দাও। অর্থাৎ এখানে খেজুরের বিনিময়ে খেজুর হলো না, বরং টাকার বিনিময়ে খেজুর হলো, কিন্তু রেজাল্ট সেম। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, ফলাফল কিন্তু একই। 1 কেজির বদলে 2 কেজি আসছে, কিন্তু মাঝখানে দিরহাম বা একটু টাকার ভায়া হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু ফলাফল কিন্তু একই। তো রিবা হচ্ছে মূলত এমন জিনিস যে পদ্ধতিগত প্রবলেম এখানে। ঠিক আছে? পদ্ধতিগত প্রবলেম, যেমন ধরেন আমি আপনার কাছে কি করলাম, আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, টাকা নিয়ে এই হিসেবে নিছি যে এটা আমি ব্যবসার উদ্দেশ্যে নিছি, আপনিও ব্যবসা নিয়ে দিছেন, ঋণ দেন নাই আমাকে, ব্যবসা করার উদ্দেশ্যে দিছেন। আমি ওই টাকাটা নিয়ে লাভ করলাম, 10 টাকা নিছি আপনার কাছ থেকে, তারপরে আপনাকে লাভ টাভ করে আমি 15 টাকা আপনাকে দিয়ে দিলাম, কারণ 10 টাকায় 15 টাকা লাভ হয়েছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার কাছ থেকে আমি 10 টাকা ঋণ নিছি, তারপরে আমি আপনাকে 15 টাকা দিচ্ছি, দুই ক্ষেত্রেই কিন্তু আপনি 15 টাকাই পেয়েছেন, কিন্তু একটা হারাম একটা হালাল। হালাল এই কারণে যে ওইটা আপনি মুনাফাটা নিলেন, লভ্যাংশটা নিলেন, আর এখানে হচ্ছে আপনি ডিরেক্ট সুদ নিলেন। এই দুইটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এখন এই সূক্ষ্ম পার্থক্য গুলো তো সাধারণ মানুষ বুঝবে না, কিন্তু এটা বুঝতে হবে আমাদের যারা লেখাপড়া করেন তারা অবশ্যই বুঝবেন। বাকি এগুলো হচ্ছে প্রত্যেকটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ড কাউন্সিল যে আছে তারা প্রত্যেকটা ধরন আছে, মুদারাবা, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন পদ্ধতি আছে ব্যাংকের, অ্যাকাউন্টের বিভিন্ন ধরন আছে। সেই জায়গায় সিস্টেম গুলো এমনভাবে, মানে অ্যাটলিস্ট থিওরিটিক্যাল সিস্টেম গুলো এমন ভাবে করা আছে যে আপনি চাইলে কোনো একটা পার্টিকুলার কন্ট্রাক্ট সুদবিহীন করতে পারবেন। ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে কি আসলে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কি ইসলামী ব্যাংকগুলো এই রুল গুলো ফলো করছে, এটা একটা কোশ্চেন আসলে। হ্যাঁ, এটা একটা বড় কোশ্চেন, এবং এটার অনেক দাবি আছে তারা আসলে এগুলো ফলো করে না। কারণ একটা ব্যাংকে যারা চাকরি করে ওরা আসলে নিয়ম কানুনই বুঝে না। ইসলামী যে ওরা মনে করে অন্য ব্যাংক আর এই ব্যাংক সমান, জাস্ট এটার নাম ইসলামী আর অন্য ব্যাংক। তো ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একটা সময় ছিল যখন খুব বেশি ট্রেনিং দেওয়া হতো, এবং ইসলামী ব্যাংকে যারা চাকরি করতো এরা এ ব্যাপারে খুব ভালো ধারণা ছিল তাদের। একটা সময় এমন ছিল, এবং ইসলামী ব্যাংকে নিয়োগের জন্যও শরিয়া ভিত্তিক এই জানাশোনা করাটা খুব জরুরি ছিল। এটা না হলে তাদের চাকরি হইতো না। সেটা ছিল আরো 15-16 বছর আগে একটা সময় ছিল। ঠিক আছে, 20 বছর আগে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকে নিয়োগ পরীক্ষা হচ্ছে সবার একরকম। যে ব্যক্তি কিছুই জানে না সেও ইসলামী ব্যাংকে ঢুকতেছে, ও মনে করতেছে সবই একই জিনিস। তো এখন যেটা হচ্ছে যে পার্টিকুলার ওয়েতে আসলে অনেক কিছু ইসলামিক হচ্ছে না, যার কারণে ওইটার ভিতরে সুদ ঢুকে যাচ্ছে।
এই হচ্ছে প্রবলেম আর কি। হ্যাঁ, কিন্তু থিওরিটিক্যাল দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন তাহলে সম্ভব ইসলামী ব্যাংক থেকে এমন ভাবে কোনো একটা ইয়া মানে যেই বিষয়গুলো আছে এখানে কোনো একটা জিনিস গ্রহণ করতে পারবেন আপনি সুদ ছাড়া, এটা সম্ভব। এটা ডিপেন্ড করছে যে যে ব্যক্তি যে অফিসারের সাথে আপনি ডিল করছেন ব্যাংকের, ওই অফিসার তার মনোভাবটা কি, তিনি বুঝতে পারছেন কিনা বিষয়টা, কোন ওয়েতে করছেন, কন্ট্রাক্টটা কিভাবে হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তো এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রথমত সুদী ব্যাংকে তো যাওয়াই যাবে না, টোটালি হারাম। ব্যাংক থেকে যদি বিরত থাকতে পারেন, যে লোন না নিয়ে বা হচ্ছে আপনার ইনভেস্ট এখানে না করে, কারণ ব্যাংক আসলে ইনভেস্টের কোনো জায়গা না। হ্যাঁ, অন্য কোনো ওয়েতে ইনভেস্ট করতে পারলে ভালো। তারপরে যদি এমন সিচুয়েশন থাকে যে না কোনো উপায় নাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের বা ইসলামী ব্যাংক ধরনের যে ব্যাংকগুলো আছে যেখানে শরিয়া ভিত্তিক লেনদেনের কথা বলে তারা, তাদের কাছে গিয়ে ভালো করে বুঝবেন যে এরা কি বলতেছে। ঠিক আছে? নির্দিষ্ট একটা পদ্ধতি বলতেছে, মুদারাবার কোনো একটা পদ্ধতি বা হচ্ছে কোনো একটা বিষয়, ওই কন্ট্রাক্টটা আপনি আগে বুঝবেন যে এরা, এদের স্কিমটা হচ্ছে এই, ওই স্কিমটা নিজে বুঝে ওই আলোকে কোনো একটা ফতোয়া বোর্ড বা কোনো একটা স্কলারের সাথে আলোচনা করবেন যে এই পদ্ধতিতে এইভাবে আমি নিতে চাচ্ছি, এটা কি জায়েজ হবে কিনা। ঠিক আছে? তো উনি যদি বলে যে হ্যাঁ, যদি আপনি এই কন্ডিশন গুলো মেনটেন করে যদি আপনি এইভাবে নিতে পারেন, তাহলে আপনার এই পার্টিকুলার কন্ট্রাক্টটা আপনার জায়েজ হবে, সমস্যা নাই। তো তখন আপনি কি করবেন, এটা নিতে পারেন, এবং আপনার মেনটেন করতে হবে যে আপনার মানে এনশিওর করতে হবে যে যেই কন্ট্রাক্ট যেই কন্ডিশন গুলো আছে যেগুলো ফুলফিল হচ্ছে, শুধু নামে বা খাতা কলমে হচ্ছে না, বরং সেই বিষয়গুলো আসলেই ওইভাবে হচ্ছে, তাহলে এটা জায়েজ হইতে পারে। ঠিক আছে? আদারওয়াইজ নর্মালি আপনি ইসলামী ব্যাংক মানেই জায়েজ হয়ে যাবে, এই ফতোয়া দেওয়ার সাহস আমার নাই, এটা বলা মুশকিল। ঠিক আছে? বাকি অবশ্যই এটা মূলত ডিপেন্ড করতেছে যে মানুষের যেখানে মানে যেই অফিসার আছে ব্যাংক অফিসার, তাদের ইসের উপর, মনোভাবের উপর, ইসলাম কতটা পালন করতে তারা আগ্রহী, প্লাস তাদের নলেজ আছে কতটুকু এই ব্যাপারে। কিন্তু মানে দুঃখজনক হলেও সত্য যে ইসলামী ব্যাংকটাও এখন সাধারণ ব্যাংকের মতো হয়ে গেছে অনেক ক্ষেত্রেই, নিয়োগ পদ্ধতি থেকে শুরু করে আহ অনেক অনেক ক্ষেত্রেই। তো যার কারণে এখন অনেকেই কোশ্চেন করেন ইসলামী ব্যাংকের ভ্যালিডিটি আসলে কতটুকু ইসলামিক। তো যতটা সম্ভব দূরে থাকা উচিত পুরো ব্যাংক ব্যবস্থা থেকে। আর একটা হচ্ছে যে ব্যাংক আপনি যতই কোনো পার্টিকুলার কন্ট্রাক্ট আপনি ইসলামিক করেন না কেন, পুরো ব্যাংক ব্যবস্থা কখনো ইসলামিক করা সম্ভব না। মানে যেই ওয়েতে বর্তমানে আধুনিক ব্যাংকিং সিস্টেম চলছে ওয়ার্ল্ড ওয়াইড, এইখান থেকে পুরো ব্যাংক সিস্টেম ইসলামিক হয়ে যাবে এটা সম্ভব না। পার্টিকুলার একটা কন্ট্রাক্ট ইসলামিক হইতে পারে, মানে যে সেইটার সাথে রিবা জড়াবে না, এটা হইতে পারে। ঠিক আছে? যে আপনি একটা কন্ট্রাক্ট করবেন তাদের সাথে, সেই জায়গাটা ইসলামিক বা হারাম যুক্ত হবে না, এটা করা যেতে পারে, এটা সম্ভব। ইসলামিক যেই বিধিবিধান দেওয়া আছে এখানে ইসলামিক শরিয়া কর্তৃক, সেগুলো ফলো করলে এটা সম্ভব। সেটা মেনটেন করতে হবে আপনার এবং যে অফিসারের সাথে আপনি ডিল করবেন, এইটা যদি সম্ভব হয় তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব। আচ্ছা, হা- ইসের যে ব্যাংক আছে, সুদী যে ব্যাংক গুলো আছে, সেখানে কোনোভাবেই চাকরি করা এটা জায়েজ নাই। ঠিক আছে? আর বাকি অন্যদের যে কথা, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট, তারপরে এমএমএস, তারপরে ইত্যাদি, এটা বললামই অলরেডি যে আসলে এটা ডিপেন্ড করতেছে যে ইসলামী ব্যাংকে এটা আপনার বুঝে নিতে হবে আর কি, যে আপনি হালাল হচ্ছে ব্যাপারটা এটা আপনার বুঝে নিতে হবে, এটা আপনার নিজ দায়িত্ব। ঠিক আছে? এটা হতে পারে হালাল হইতে পারে, সেই সুযোগ আছে, কিন্তু এটা আসলেই ইসলামী ব্যাংক করতেছে কিনা এটা ডিপেন্ড করতেছে, এটা আপনার একটু খোঁজ নিতে হবে, বুঝতে হবে যে কোন ওয়েতে তারা আসলে এই স্কিমটা করছে, এবং সেই আলোকে আপনি একটা ফতোয়া নিবেন বা স্কলারদের কাছে জানবেন, তাহলে আশা করি সম্ভব। এই হচ্ছে বিষয়, এগুলো আপনারা একটু পড়ে নেবেন কাইন্ডলি। রিবা ফজল বলতে যেটা বললাম আমি, যে সেটা হচ্ছে দেখুন 1 কেজি উন্নত মানের খেজুরের সাথে 1.5 কেজি নিম্নমানের খেজুর। হাদিসের মধ্যে আছে সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। আদান প্রদান করলে তা সমান সমান হতে হবে, হাতে হাতে হতে হবে, নগদ হতে হবে। কম বেশি করলে বা বাকিতে করলে তা সুদি কারবার বলে বিবেচিত হবে। এটা একটু ভালো করে খেয়াল করবেন এই বিষয়গুলো। তো প্রথমত দেখুন, একই জিনিস আপনি, অনেকে নতুন টাকা ধরেন নেয়, আর পুরন টাকার পরিবর্তে ঈদ আসার আগে অনেক জায়গায় 20 টাকার, 50 টাকার, 10 টাকার অনেক বান্ডেল পাওয়া যায়। তো আপনি দেখা যাচ্ছে ওদেরকে 950 টাকা দিলেন বা 900 টাকা দিলেন, ওরা, সরি, আপনি ওদেরকে 1000 টাকা দিলেন, ওরা আপনাকে 950 টাকা দিল বা 900 টাকা দিল, এটা সম্পূর্ণ সুদ হবে, রিবা ফজল।
ঠিক আছে, একই জাতীয় জিনিস আপনি কম বেশ করতে পারবেন না, যতই নতুন হোক আর পুরান হোক, কিছুই করার নাই, সমান সমানে নিতে হবে, নাইলে এটা সুদ হয়ে যাবে। এরকম ভাবে যে কোনো এক ধরনের জিনিস, এক জাতীয় জিনিস যেগুলাই আছে, আপনি যখন নিবেন পরস্পর সমান সমান নিবেন, এক জাতীয় জিনিস হইলে। ঠিক আছে, এটা আমের ক্ষেত্রেও সমান, মানে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, বর্তমান সময়ের ইসে। ঠিক আছে, আপনি মনে করেন ল্যাংড়া আম 2 কেজির পরিবর্তে হিমসাগর 1 কেজি নিলেন, 1.5 কেজি নিলেন, এটা রিবা হবে। ঠিক আছে, রিবায় ফজর এটা বলা হয়। তো এক জাতীয় জিনিস লেনদেন করার ক্ষেত্রে সমান সমান হতে হবে। আর যদি আপনার সমান সমান না হয় কিন্তু লেনদেন করতে হয়, তখন আপনার ওই পদ্ধতি অবলম্বন করতে হবে, আপনি প্রথমে টাকা দিয়ে কিনবেন, তারপরে আবার বিক্রি করবেন, ব্যাস শেষ। মাঝখানে টাকা যদি ভায়া হয় তাহলে আর সমস্যা নাই। এই হচ্ছে বিষয়। এখানে কিছু পদ্ধতি দেওয়া হচ্ছে যে সমজাতীয় বস্তু পরস্পরের বিনিময়ের প্রথম মূলনীতি হচ্ছে পণ্যের গুণগত মান, মানে তারতম্যের কারণে মূল্যের যে পার্থক্য দেখা দেয় তা আমলে না নিয়ে সমান সমান পরিমাণে আদায় করতে হবে, প্রদান করতে হবে, দিতে হবে। চিনি, লাল চিনি আর সাদা চিনি, এখন ধরেন একজনের কাছে লাল চিনি আছে, আপনি সাদা চিনি দিয়ে লাল চিনি নিতে যাচ্ছেন, তাহলে সমান সমানই করতে হবে, আপনি এটা 1.5 কেজি দিয়ে ওইটা 1 কেজি নিতে পারবেন না। তারপরে হচ্ছে এ জাতীয় দুটি পণ্য সরাসরি পরস্পরের বিনিময়ে না করে একজন তার বস্তুকে মূল্যের বিনিময়ে বিক্রয় করবে। এটা হচ্ছে ওই যেটা বললাম আর কি, মাঝখানে যদি আপনি টাকা বা মূল্যর মাধ্যমে ক্রয় বিক্রয় করেন তাহলে হচ্ছে এটা ভালো। এটা হচ্ছে পদ্ধতি যে আপনি এটাকে হালাল করলেন আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে এক জাতীয় পণ্য কিন্তু শিল্পায়নের কারণে যদি অনেক বড় পরিবর্তন ঘটে, তখন আর এক জাতীয় পণ্য বলে গণ্য হবে না। যেমন ধরেন তুলা, আর তুলা দিয়ে ওইটাকে কাপড় বানানো হয়েছে, তাহলে দুইটাই তো মূলত তুলা, কিন্তু একটাকে কাপড় আর একটা তুলা বলে গণ্য করা হবে, এটা দুইটা এক জাতীয় পণ্য না। আপনি এখানে ইয়া করতে পারবেন, কম বেশ করে লেনদেন করতে পারবেন, সমস্যা নাই। লোহা এবং ইঞ্জিন, ইঞ্জিনটা লোহা দিয়ে তৈরি হয়েছে, কিন্তু ওইটা এখন ইঞ্জিন নতুন আরেকটা জিনিস হয়ে গেছে, ওইটা আর লোহা নাই, সুতরাং এটা সমস্যা নেই। ঠিক আছে, তবে ধরেন স্বর্ণ দিয়ে অলংকার বানানো হয়েছে বা স্বর্ণ দিয়ে পাত্র বানানো হয়েছে, তাহলে এটার ক্ষেত্রে লেনদেন করতে হলে স্বর্ণ সমানই হইতে হবে, আপনি কম বেশ করতে পারবেন না। অনেকে আহ মানে স্বর্ণ লেনদেন করেন, পুরান স্বর্ণ দিয়ে নতুন স্বর্ণ আনেন, ওইটাও মাঝখানে ভায়া টাকা রাখবে, ঠিক আছে, নাহলে সুদ হয়ে যাবে। যেটা আপনি প্রথমে আপনার স্বর্ণটা বিক্রি করে দিচ্ছেন, তারপরে আপনি যেই টাকা পান ওনার কাছে, সেই টাকার পরিবর্তে আপনি নতুনটা ক্রয় করতেছেন স্বর্ণ, এটা হইতে পারে। কিন্তু এমনি যদি হয় পুরান স্বর্ণের সাথে নতুন স্বর্ণ কম বেশ করে, তাহলে এটা সুদ হবে, সমান হতে হবে। আচ্ছা, তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিবেন। বিশেষ করে এই যে রিবা নাসিয়ার যে প্রচলিত রূপক্ষেত্র সময় এগুলো একটু পড়বেন। আর ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো বললাম সেটা আসলে আহ মানে এটা এমন না যে এটা একবারে সবকিছু জায়েজ কোনো ধরনের শর্ত সাপেক্ষে, আবার একবারে হারাম অন্য সুদী ব্যাংকের মতো এরকমও না, পার্থক্য আছে। ঠিক আছে, তো সেটা যদি বুঝে আপনি কোনো একটা পার্টিকুলার কন্ট্যাক্ট করতে পারেন, সেটা সম্ভব। ঠিক আছে, যাই হোক, এই ছিল আজকের বিষয়। আমাদের 11টা বেজে যাচ্ছে। সময় একজন কোশ্চেন করছেন মুদি দোকানে টাকা লাগানো যাবে কিনা। ব্যবসার জায়গা, যে কোনো ব্যবসায় আপনি টাকা লাগাইতে পারবেন, তবে শর্ত কি, যেখানে আপনি যখন টাকা দিচ্ছেন আপনি পার্সেন্টেজ হারে লাভ নিতে পারবেন। দুইটা শর্ত, একটা হচ্ছে লাভ যে আপনি নিবেন সেটা নির্দিষ্ট অ্যামাউন্ট না, যে প্রতি মাসে আপনাকে সে 5,000 টাকা করে দিবে, এইটা সুদ। 5,000 টাকা তার লাভ যে পরিমাণ হবে সেই পরিমাণ আপনাকে দিবে, তার লাভ যা হয় ওই হিসাব রেখে আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, যে 5%। এখন 5%-এ কখনো কখনো আপনার মানে লাভ হইতে পারে 5,000 টাকা, কখনো 10,000 টাকা, কখনো লসও করতে পারেন আপনি। নির্দিষ্ট হারে আপনি এক জায়গায় টাকা লাগালেন আর প্রতি মাসে নির্দিষ্ট হারে টাকা নিচ্ছেন, এটা হারাম, এটা সম্পূর্ণ সুদ, এটা তো ব্যাংকের মতোই হইলো ব্যাপারটা। ঠিক আছে, যেই টাকাটা আপনি যেইখানে লাগাচ্ছেন, সেটা মুদি দোকান হোক, অন্য যে কোনো ব্যবসা, হালাল ব্যবসার সেক্টর হোক, আপনার মূলধনের উপর যদি এমন করে যে লভ্যাংশের আপনাকে এত পার্সেন্ট দিবে, এই হচ্ছে তাদের চুক্তি, তাহলে সেই অনুযায়ী আপনি নিতে পারবেন। এবং লসেরও রিস্ক নিতে হবে, অর্থাৎ মুদি দোকানওয়ালা যদি সব লস করে ফেলে, তাহলে আপনারা টাকা বাঁচাইতে পারবেন না, যে আমি আপনাকে টাকা দিচ্ছি টাকা দেন। আপনি এটা ব্যবসায় লাগাইছেন, লস খাইছেন, আপনার কিছু টাকা চাইতে পারবেন না। তাহলে আপনি লভ্যাংশ তখনই পাবেন যখন আপনি রিস্ক নিবেন লসের। আপনি লসের রিস্ক নিবেন না, শুধু মুনাফা চাবেন,
তখন এইটা আসলে ব্যবসা না, এটা হচ্ছে সুদ। ঠিক আছে? এই হচ্ছে বিষয় আজকের। আজকে আর কোনোভাবেই সময় নেই, 11টা বেজে গিয়েছে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আপনার একটু এটা পড়ে নিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।